গুড আফটারনুন এভরিওয়ান। সবার আগে ইন্ট্রোডাকশন দিয়ে দিই। এই আমি আমার নাম সাগরজিৎ ধর। আর আমার সাথে আছে আমার ব্যাচমেট মনীষ দেবনাথ। আমরা টিএস 2025 ব্যাচের দুজনেই এখন পিডব্লিউডি তে আছি। ঠিক আছে? তো আমরা অ্যাকচুয়ালি সমিশে শুরু করছি এটা উপলক্ষ কইরা যে যখন আমরা প্রিপারেশন করতেছিলাম তখন মানে যে কোচিং সেন্টার এভেলেবেল আসলো বা যে টিচাররা এভেলেবেল আসলো তখন মানে তারা এতটা মানে বেস্ট প্রোভাইড করতে পারছে না যেটা আমরা চাইছিলাম। আর যেটা আমরা প্রোভাইড করছি থ্রু আউট দ্য প্রিলিমস সেগুলো হোয়াট স্টুডেন্টস ডিজায়ার, যেটা তোমরা স্ক্রিনে আছে এটা তোমরা ক্লিয়ারলি দেখতে পারো যে আমরা প্রিলিমসে আমরা যা প্রমিস করছি তাই আমরা ডেলিভার করছি। ওকে, আমরা মেইনসের লাগেও কিছু প্রমিস করুম, এটাও এই আজকে আমি কোয়া হইব। ঠিক আছে? তো তো চলো আজকে শুরু করি। আজকে জানি আজকে খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস তোমরা, কারণ এদিকে সবারই নজর আজকের ক্লাসের উপর। কারণ এজ এ স্টুডেন্ট লাইক আমিও লাইক কিতা কইতাম মানে আমিও এট লিস্ট পরীক্ষা দেওয়ার পরে শুধু একটা জিনিসই ভাবতাম যে কাট অফ কত হইব, কাট অফ কত হইব, কাট অফ কত। ঠিক আছে? তো আমার স্ক্রিনটা ভিজিবল নেই আর আমার আওয়াজটা শোনা নেই, ক্লিয়ার নেই, একটু ভয়েসটা ক্লিয়ার নেই, একজন একটু কনফার্ম করো। হ্যাঁ, ক্লিয়ার। ঠিক আছে। আর ঠিক আছে তাহলে শুরু করুন। মনীষ ভাই কিছু কইবি? মনীষ স্যার। হ্যাঁ, তোমরা যারা জয়েন করছো ক্লাসে থ্যাংক ইউ। আর কাট অফ একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা দেখে তোমরা হয়তো ফিউচারের কি প্রিপেয়ার করবে কেমনে করবে এটা আইডিয়া লাগাইতে পারো, এর লেগে আমরা ক্লাসটা করছি। আর আই হোপ এই ক্লাসটা আমরা তো অনেকটা পরিশ্রম করে বানাইছি, অ্যাকচুয়ালি অনেকটা থিঙ্কিং করে অনেকটা রিসার্চ করে বানাইছি। তো আই হোপ এটা মোটামুটি তোমরা কোনোভাবে হেল্প করবো মেইনসের প্রিপারেশন লেগে, প্রিপেয়ার করার লেগে তোমরা অবস্থা বুঝছে সেটা। থ্যাংক ইউ। সাগরজিৎ, তুই ক্লাসটা প্রসিড কর। ঠিক আছে। তাহলে চলো প্রসিড করি। ঠিক আছে? ক্লাস শুরুর আগে আমি কিছু ইম্পোর্টেন্ট কথা কইতাম চাই। আজকে আমরা যে প্রেডিক্ট করতেছি কাট অফটা এটা যাই হোক না কেরে, আ মনে করো মানে বা যাই হোক না কেরে বাস আমি জাস্ট একটা কথা কইতাম চাই যে তোমরা মার্কস যদি কোয়ালিফাই মার্কস ক্রস করে, যেটা আমি আগেও কইছি, যেটা আমি আগের যেটা যখন আমরা আনসার সলভ করছি, মানে আনসার যখন আমরা কোয়েশ্চেন সলভ করছি তখনও কইছি বাট এখনো কইতাছি, যদি তোমরা কোয়ালিফাইং মার্কস এ ক্রস করে বা এটার আশেপাশে থাকে বা ধরো মানে আশেপাশে থাকলে কেন কইতেছি কারণ গ্রেস দিয়েও তোমরা কোয়ালিফাইং মার্কস কোয়ালিফাই হয়ে যাবা। তো আ তো যদি করে যদি করে তো তাইলে তোমরা ডাইরেক্টলি মেইনস এর লেগে প্রিপেয়ার হওয়া শুরু করে দাও। কারণ কারণ একটাই রিজন যে মেইনস এর সিলেবাস ভেরি ভাস্ট। মেইনস এর সিলেবাস ভেরি ভাস্ট। এটা এখন বুঝতা না। এটা যখন মানে দিন ঘনায় এবং মেইনস পরীক্ষা এক্সামের আগে যখন তখন যাতে তখন যখন তোমরা মানে মানে বুঝতা না যে কি করবা না করবা, তখন তোমরা বুঝবা যে এই এডভাইসটা কত কাজে লাগে। আমরা লগেরই অনেকে মানে আমরার ব্যাচের মানে আমার আর মনীষের ব্যাচেরই অনেকে আছে যে লাইক ওয়েট করছে যে ২-৩ মাস টিপিএসসি মানে আমরার সময় তো সবচেয়ে লেট করছে। আমরার সময় অলমোস্ট ১ মাস পরে আমরা দেওয়া হইছে। আনসার কি দেওয়া হইছে। বাট আমরা সেটা চাইছি যে স্টুডেন্টরা যাতে একটা ক্লিয়ার আইডিয়া পায় জায়গায়, এলিগে আমরা যেদিন পরীক্ষা ওইদিনে আমরা আনসার কি রিলিজ করছি। তাও সবার সামনে লাইভ সলভ করে রিলিজ করছি। যারা জয়েন করছে তোমরাও কইতে পারো এই জিনিসটা। ঠিক আছে? তো আমার এই সাজেশনটা আমি সবারই দিতাম চাই। তো তোমরা এট লিস্ট প্লিজ যদি লাগে যে তোমরা মানে আমরা আনসার কি দীক্ষা যদি লাগে যে তোমরা আমরা আনসার কির মতনইও হার্ডলি ১ টা হতে ২ টা কোয়েশ্চেন হইতে পারে, চেঞ্জ হইতে পারে। যদি লাগে যে তোমরা মানে যার ক্যাটেগরি ওয়াইজ লাইক মানে কোয়ালিফাইং মার্কসটা যেটা ক্রস করতেছে বা এটার আশেপাশে আছে তোমরা প্লিজ মেইনস এর প্রিপারেশন শুরু করে দাও। যদি হয়ে থাকা তোমরাই লেগে বেনিফিট। আর যদি না হয় কোন প্রবলেম নাই। সামনে টিএসসিসিএল ওয়াইজ এ সিওর কোন না কোন কাজে এটা লাগবো। এসএসসি যে আছে, আরআরবি যে আছে। ঠিক আছে? আশা করি সবাই বুঝছো। তাইলে চলো আ আমরা আজকে স্টার্ট করি আজকে আমরা প্রেজেন্টেশনটা। ফার্স্ট ১ম এ কিছু আমরা অ্যাকচুয়ালি ফ্যাক্টর আছে যার উপর অ্যাকচুয়ালি কাট অফ অ্যাকচুয়ালি আমরা ইঞ্জিনিয়ার। তো আমরা সবকিছুর ভেতরে এনালাইজ মানে আমরা একটা অভ্যাস আছে যে এনালাইজ করি। এখন তোমরাও ইঞ্জিনিয়ার, আমরাও ইঞ্জিনিয়ার। ঠিক আছে? তো আমরার একটা অভ্যাস কি সবকিছু এনালাইজ করানোর পরেই আমরা কমু যে, "হ ভাই এটাই কাট অফ। এটাই কাট অফ হইব।" লাইক আশা করি তোমরাও একটু এগ্রি করবা। ওকে? তো কাট অফ কিছু ফ্যাক্টর আছে যার উপর অ্যাকচুয়ালি যেকোনো এক্সাম অ্যাকচুয়ালি নট টিইএস যেকোনো এক্সামের তোমার কাট অফ তোমার ডিপেন্ড করে। ফার্স্টলি হলো নাম্বার অফ ক্যান্ডিডেটস ভার্সাস ভ্যাকেন্সি। নাম্বার অফ ক্যান্ডিডেটস ভার্সাস ভ্যাকেন্সি। এটা তো একদম নো ব্রেনার। এটা তোমরাও জানো যদি ভ্যাকেন্সি কম থাকে obviously কাট অফ হাই, যদি ভ্যাকেন্সি বেশি থাকে কাট অফ কম। ওকে? আর এই ২টা রিলেশনশিপটা খুবই ইম্পোর্টেন্ট। থার্ড জিনিস হলো রিজার্ভেশন রুলস। রিজার্ভেশন রুলস এর মধ্যে একটা কোয়ালিফাইং মার্কস আর কাট অফ মার্কস এটা সববারই হয়, সব ক্ষেত্রেই হয়। তো এটার মধ্যে ডিফারেন্সটা থাকে। ঠিক আছে? তো রিজার্ভেশন রুলস এর উপরে কিছুটা ডিপেন্ড করে। কারণ অনেক সময় যারা রিজার্ভ ক্যান্ডিডেট তারাও অনেক সময় আনরিজার্ভড এ ঢুইকা যায়গা। ঠিক আছে? যার কারণে কাট অফটা হাই হয়ে যায়গা। ঠিক আছে?
তো মানে তো এইভাবে কিছু জিনিস যে ভেরি করে। 3rd জিনিস 4th জিনিস হইলো আমার ডিফিকাল্টি লেভেল। এটাও নো ব্রেইনার। যদি কোয়েশ্চেন ডিফিকাল্ট হয় কাট অফ কম হইবা। যদি কোয়েশ্চেন তোমার কোয়েশ্চেন যদি ইজি হয় তাহলে কাট অফ বেশি বেশি কারণ কি সবাই পারবো তাইলে। ঠিক আছে? যার কারণে আমরা কি করছিলাম? আমরা যখন কোয়েশ্চেন সলভ করছি, আমরা কি করছিলাম? আমরা কোয়েশ্চেনের র‍্যাংক করছিলাম। যারা আমরা আ আ আ এনালাইসিস দেখছো, আনসার কি এনালাইসিস দেখছো, তারা দেখছো আমরা র‍্যাংক করছিলাম কোয়েশ্চেনের। কিভাবে র‍্যাংক করছিলাম? যে কিভাবে র‍্যাংক করছিলাম? কোনটা ইজি, কোনটা মডারেট, কোনটা হার্ড। এই র‍্যাংকিংটা আজকের ক্লাসে কামাইবো। মানে আজকের ক্লাসে একদম রিলেটেড এটা তোমরা এখন বুঝবা। ঠিক আছে? আরেকটা 5th হইলো আমরা কাট অফ ট্রেন্ড কি চলতেছে। লাস্ট যে এই এক্সামটা হইছিল এটার কাট অফ ট্রেন্ড কি চলতেছে 5th আর 6 ছিল ওভারঅল স্কোর অফ স্টুডেন্টস। স্টুডেন্টরা যদি এভারেজ স্কোর বেশি হয় তাহলে কাট অফ বেশি। আর যদি এভারেজ স্কোর কম হয় তাহলে কাট অফ কম। ঠিক আছে? এই ৫-৬ টা ফ্যাক্টর আমরা অ্যাকচুয়ালি এখন এনালাইজ করুম। ওকে? তো অপশন আই আমরা ডিগ্রির উপরে নাম্বার অফ ক্যান্ডিডেটস। ডিগ্রির নাম্বার অফ ক্যান্ডিডেটস আমরা কোত্থেকে গেস করতে পারি? অবভিয়াসলি আমরা যে প্রোগ্রাম শিডিউলটা দিছি এটা থেকে গেস করতে পারি। দেখো এখানে 10,000 আর এখানে 12,200 আর পার ক্লাসে পার যদি তুমি সেন্টারে দেখো তো ৩০০ জন কইরা টিপিএসসি বয়েছে বা টিএস এর লেগা। মানে কি এখানে লাস্ট কত হইতে পারে? 12500 মানে একটা আন্দাজা কারণ সবাই 300 করে বয়েছে। তাই আমরা এটাও কনসিডার করি এখানেও 300 বয়েছে। তো ডিফারেন্সটা কত হইতেছে আমার? 2500 ঠিক আছে? তো এত বেশি ক্যান্ডিডেট দেখে তোমরা ঘাবড়াইও না। কারণ কেরে? কারণ মানে কারণ কেরে? আরডির যে নোটিফিকেশনটা এটা দেওয়া হইছে কোন সময়? এটা দেওয়া হইছে যখন যে আমরা মানে আমার ব্যাচের যে টিএস মানে আমার ব্যাচে যে ২০০০ মানে আমরা তো ২০২৫ ব্যাচই ধরে। আমরার ব্যাচের যে টিএস রেজাল্ট দেওয়ার আগে। যার কারণে ফলে কি হইছে যে আমরা প্রচুর মানে আমরাও ফর্ম ফিল আপ করতেছি। এমনকি আমিও ফর্ম ফিল আপ করছি, মনীষাও ফর্ম ফিল আপ করছে, আমরাও এডমিট কার্ড বাড়িছে। কিন্তু আমরা পরীক্ষা দিতে গেছি না। ঠিক আছে? তো এইভাবে যদি আমি ২০০ এইভাবে আমার প্রায় তোমার ২০০ থেকে ৩০০ জন স্টুডেন্ট এখানেই বাদ হয়ে যাবোগা। ঠিক আছে? এখানেই বাদ হয়ে যাবোগা। আর ধরো কিছু এমন মানুষও আছে ধরো কেউ ছুটি পাইছে না বা কেউ এমন আছে দিতাম না। মানে আমার চেনার মধ্যে তো প্রায় ধরো না আমার চেনার মধ্যে ১০ থেকে ১২ জন এমন আছে। আরে থাক ফর্ম ফিল আপ করছি এবার পরীক্ষা দিতাম না। তো অলমোস্ট তুমি যদি কইতে পারো যে অলমোস্ট আমার স্টুডেন্ট ক্যান্ডিডেট কতজন দিছে? আমার 2000 স্টুডেন্টস আমার এই টিএস ডিগ্রিটা যেটার লেগা এপিয়ার করছে। ওকে? সেটা মাইন্না আমরা চলতেছি। সেকেন্ড, সেকেন্ড ফ্যাক্টর ডিগ্রির মধ্যে ভ্যাকেন্সি। মানে ভ্যাকেন্সিটা কেন ইম্পোর্টেন্ট? কারণ কেন টিপিএসসির একটা রুল আছে। টিপিএসসির একটা রুল আছে যে যদি আমরা প্রিলিমস থেকে মেইনস কতজন কোয়ালিফাই করে একটা রেশিও আছে 1:5 মানে যত ভ্যাকেন্সি হইব তার 5 টাইমস তার 5 টাইমস টিপিএসসি কি কোয়ালিফাই করায়। এখানে আমি টোটাল ভ্যাকেন্সি 105 তো 105 টাইমস যদি 5 হয় তাহলে কত হয়? আমার 525 ঠিক আছে? মানে 525 স্টুডেন্টস টিকবো। কার মধ্যে টিকবো? ২০০০ এর মধ্যে আমার 525 স্টুডেন্টস টিকবো। ঠিক আছে? ঠিক আছে? ২০০০ এর মধ্যে আমার 525 স্টুডেন্টস টিকবো। কারণ ওখানে 1:5 ওকে? বাট রেশিওটাও কিন্তু ভালো আছে। ২০০০ এর মধ্যে এটা কিন্তু খুব গুড রেশিও। ভাই মানুষে ১,০০,০০০ এর মধ্যে ১ মানে কিতা কইতাম তুমি যদি ইউপিএসসি রেশিও তোমরাও জানো ইউপিএসসি পার্সেন্টেজ পয়েন্ট 1 এমন পার্সেন্ট আয়। বাট এখানে যদি তুমি রেশিও বাই করতে যাও বা পার্সেন্টেজ বাই করতে যাও এটা কিন্তু অনেকটা ভালো পার্সেন্টেজ আয়। মানে কাট অফটা এটা দিয়ে বোঝা যায় কাট অফটা একটু লোয়ার সাইড এর দিকে থাকতে পারে। ঠিক আছে? আমি একটা ইন্টারাপশন করতে চাই। অ্যাকচুয়ালি তুমি হ্যাঁ, ইউপিএসসি বাদ দাও। তুমি টিপিএসসি এক্সাম দাও, টিএস বাদ দিয়া। তুমি রেশিও বার করো। লাস্ট টাইম কম্বাইনের মধ্যে মনে হয় মিনিমাম ১৫ থেকে ২০,০০০ স্টুডেন্ট ইয়েস। অ্যাপিয়ার হইছিল। হুম, লাস্ট হুম। আরো কিছু এক্সাম ২৫,০০০ মনে হয় 30,000 এর মতো অ্যাপিয়ার হইছে। এবার চিন্তা করো রেশিওটা কতটুকু খারাপ। রিসেন্ট যে এক্সামটা হইছে সবটার মধ্যে রেশিও কিনা দেখো নাম্বার অফ স্টুডেন্ট আর তোমার ভ্যাকেন্সি। এই ভ্যাকেন্সি। আমরা টিএস এর মধ্যে রেশিওটা মানে খুবই ভালো। খুবই ভালো রেশিও। পাওয়ার মতো রেশিও একটা। ঠিক ইয়েস। আছে? আমি এটা একদম কোন কারেক্ট, লাগে একদম কইছি। কারেক্ট। মনিশ স্যার হ্যাঁ। একদম কারেক্ট। একদম গুড পয়েন্ট। এটা একটা খুব ভালো পয়েন্ট যেটা আমি মিস করছি। তুমি যদি দেখো কম্বাইন্ড এর যদি দেখো প্রায় ৩০,০০০ স্টুডেন্ট আর কই ১,০০০ পোস্ট। কিন্তু টিএস এ যদি দেখো ২,০০০ আর ৫২৫ মানে এটা কিন্তু খুব ভালো একটা রেশিও। মানে তোমার এটার মানে কি? এটার মানে আমি এটা কইতে চাইতেছি যে তোমরা এবার কাট অফটা একটু লোয়ার সাইড এ থাকতে পারে। ঠিক আছে? সো এটার মানে এটাই যে তোমরা পাওয়ার চান্স একটু বেশি। ওকে? তো অক্ষুণ্ণ এই রিজার্ভেশন রুলস কিভাবে এফেক্ট করে? ফার্স্টলি তোমরা জানো যে কিছু ফার্স্ট রিজার্ভেশন রুলস জানার আগে আমি ২ টা মার্কের মধ্যে ডিফারেন্স করে দিই। কোয়ালিফাইং মার্ক আর কাট অফ মার্ক। কোয়ালিফাইং মার্ক কি হয়? মানে কোয়ালিফাইং মার্ক গুলো এমন একটা মার্ক মানে একটু কোয়ালিফাইং মার্ক গুলো এমন একটা মার্ক যেটা পাস করলে তুমি কাট অফ এর লেগে এলিজিবল হইবা। মানে যেটা পাস করলে তুমি কাট অফ মানে ফর এক্সাম্পল আমি কি কইতাম চাইতেছি মানে কোয়ালিফাইং মার্কসটা হইলো আমার প্রিলিমস। আর কাট অফটা হইলো আমার মেইনস। মানে মেইনস বা ইন্টারভিউ। মানে আমি যদি প্রিলিমস কোয়ালিফাই করি তাইলে তো আমি মেইনস এ বইতে পারুম। তার মানে কি আমি যদি আমার ক্যাটেগরির কোয়ালিফাইং মার্কটা ক্রস করি
তাইলেই আমি কি হমু মেইনস দেওয়ার লাগি এলিজিবল হমু। এরপরে গিয়ে আমার কাট অফ। ওয়েদার আমি পারুম কি না পারুম। আশা করি এর চেয়ে ভালো এক্সপ্লেনেশন নাই মানে তোমার লাইভ এক্সাম মানে লাইভ এক্সপ্লেনেশন ঠিক আছে? অখন একটা জিনিস আজব কান্ড যেটা আমি কইতাম চাই, এই এই যে কোয়ালিফাইং মার্কসটা এটা শুধু ইঞ্জিনিয়ারিং এর লাগি অ্যাপ্লিকেবল। তুমি যে ডক্টরের পরীক্ষা কয়েকদিন আগে জিডিএম এর পরীক্ষা নিছে। এটার লেগে কিন্তু কোনো কিন্তু বার আসলো না, ক্যাটেগরি ওয়াইজ বার আসলো না। কিন্তু আমরা ইঞ্জিনিয়ারের লেগে আমি জানি না আমরা কি ভুল করছি। ঠিক আছে? আমরা ইঞ্জিনিয়ারিং লেগা টিপিএসসি ক্যাটেগরি ওয়াইজ একটা ক্যাপিং লাগায় রাখছে। এটা হলো 40% আর 30%। এটা হলো 40% আর 30% এটা তুমি ক্লিয়ারলি দেখতে পারবা। এটা 30-40% আমরা ইঞ্জিনিয়াররা একটু মনে হয় টিপিএসসি খুব বেশি মানে স্পেশাল আরকি। তাই ৩ টা স্টেজের এক্সাম প্লাস ৩ টা স্টেজের এক্সাম প্লাস প্লাস এই ক্যাপিংটা আমার একটা আমার আমার নিজেরই একটা ফ্রেন্ড আসলো। ঠিক আছে? হের হের 39.5 উঠছে 39.75 উঠছে প্রিলিমসে গতবার। এখন যদি ওই জিডিএম ওর মতো ওই ডক্টররা যে নিছে, এই ক্যাপিংটা যদি না লাগাইতো হে ইজিলি প্রিলিমস কোয়ালিফাই করতে পারত। বা এমন আছে পায়া ওলাইতো জবটা। ঠিক আছে? সো এই ক্যাপিংটা একটু ইম্পোর্টেন্ট করে এটা একটা এক্সাম্পল দিয়া বুঝাইছি। বাট এইবার এর পরীক্ষা খুবই ভালো হইছে। হোপফুলি এবার প্রিলিমস ডেফিনিটলি কোয়ালিফাই করব। ঠিক আছে? তো আশা করি বুঝাইতে পারছি। ঠিক আছে? তো অক্ষণাই আমি কোয়েশ্চেন লেভেল। এটা হইলো একটা ইম্পোর্টেন্ট। আমরা যখন আনসার মানে সলভ করছি, আমরা যখন সলভ করছি, যখন কোয়েশ্চেন তখন এটার একটা করে রেটিং দিছি। ইজি, এমনে মডারেট বা হার্ড। এভাবে রেটিং দিছি। এই রেটিংটা ক্যারে দিছি জাস্ট কাট অফ এনালাইসিস করার জন্য। ক্যারে আমরা একটা সিম্পল একটা ফর্মুলা ইউস করছি কাট অফ মানে একদম এটা লজিক্যাল এটা তোমরাও এগ্রি করবা আমরা ফর্মুলাটার লগে। আমরা কি ফর্মুলা ইউস করছি আমি তোমারে কই, এটা তোমরাও এগ্রি করবা। আমরা দেখো এই ১ম কথা ডিভিশন করছি ইজি, মডারেট আর হার্ড। হ্যাঁ? এখন মানে তুমি যদি একটু লজিক্যালিও ভাবো মানে আমরা ইঞ্জিনিয়ার একটু বেশি এনালাইজ করি। বাট একটু লজিক্যাল জিনিসটাও আমরা ভাবতে হইব। ঠিক আছে? তুমি যদি দেখো ইজি কোয়েশ্চেন আমরা কনসিডার করছি যে ইজি কোয়েশ্চেন এর মধ্যে 90% ইজি কোয়েশ্চেন, 90% অফ ইজি কোয়েশ্চেন সবার ঠিক হইছে। আমরা বলছি কারণ এটা তো ভাই মানে এটা তো ভাই একদম লজিক্যাল জিনিস যে ইজি কোয়েশ্চেন সবারই ঠিক হইব। প্লাস তবু আমি 100% ধরছি না। আমি 90% ধরছি। ওকে? আমি ধরছি হার্ড এখন আচ্ছা ফার্স্ট কথা হলো আমি কাট অফ এর কথা কইতেছি কিন্তু। কাট অফ মানে কিটা? লোয়েস্ট মার্ক মানে লোয়েস্ট মার্ক। লোয়েস্ট মানে কিটা? লোয়েস্ট পসিবল মার্কস। ঠিক আছে? লোয়েস্ট পসিবল মার্কস। সো সেই ভাই আমরা কিন্তু এনালাইসিস করতাছি। ঠিক আছে? তো আমি কি করছি যে ইজি যে কোয়েশ্চেনটি আসলো যে আমরা ইজি লাগছে কোয়েশ্চেনটি। ঠিক আছে? ফ্রম এ ডিগ্রি স্টুডেন্ট পয়েন্ট অফ ভিউ ইডি 100% ধরছি না। তবে এটিরও 90% স্টুডেন্টের ঠিক হইছে আমরা ধরছি। ওকে? এটার 90% এটার স্টুডেন্টস ঠিক হইছে। তো এটার 36 এর মানে তোমার 90% কত হইব? ওই তো 32 বা 33 এমন হইব আরকি। ওকে? আর আহ মডারেট, মডারেটের মডারেটের ধরো 30 টু 40 30% ই ধরি। 30% মানে 30% স্টুডেন্টরা মডারেট যে হয় 30% স্টুডেন্টস তোমরা ঠিক করছে। আর বাকিটি ধরো আইদার আনসার করছে না নাইলে নেগেটিভ এ আয়া পড়ছে আরকি। ঠিক আছে? নেগেটিভ হয়ে পড়ছে। তো আমরা ধরছি যে মানে তোমরা যদি ভাবো যে লজিক আর কিন্তু হার্ড এর ভিতরে আমরা ধরছি 0% হার্ড এর ভিতরে আইদার স্টুডেন্ট আনসার করছে না বা ভুল করছে। ঠিক আছে? তো এই লজিকটা দিয়া আশা করি তোমরাও এগ্রি করবা। তোমরাও আশা করি এগ্রি করবা। কিন্তু সুমিত ঠিক আছে? লজিকটা ঠিক আছে নি সুমিত? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে। বলুন দা কি লজিকটা ঠিক আছে নি এবার? আমরা যে কাট অফটা হ্যাঁ, পারফেক্ট। ঠিক আছে। ওকে। আ তো আমরা ধরছি যে 90% ইজি স্টুডেন্ট সবাই ইজি কোয়েশ্চেনটি সবার ঠিক হইব। আর 30% মডারেট কোয়েশ্চেনটি মানে ঠিক হইব। আর বাকিটি আইদার আনসার করছে না নাইলে ভুল হইব। তো এটার 30% কত হইব? আইদার 12 টু 13 মার্কস 12 টু 13 ঠিক আছে? তো সেই ভাইবা আমরা কাট অফটা এনালাইজ করুম। ওকে? তো এখন আইয়া পড়ি আমরা ট্রেন্ড। এখন তোমরা যদি গতবারের যদি ট্রেন্ড দেখো, গতবারের ট্রেন্ডের লগে এইবারের ট্রেন্ড নাও মিলতে পারে। মানে চান্স একটু কম আছে মিলনের লেগা। ফার্স্টলি এইবার আমি কয়েকটা রিজন আছে। ফার্স্টলি এইবার ক্যালকুলেটর এলাও করা হইছে। ঠিক আছে? ফার্স্টলি এবার ক্যালকুলেটর এলাও করা হইছে। ঠিক আছে? যদি গতবার ক্যালকুলেটর হয়তো এটা বেশি হইলে তো সেই ভাইবা আমি এটা কইতেছি যে এটার থেকে হালকা একটু বেশি হইব কাট অফটা। কারণ এবার ক্যালকুলেটর এলাও করছে। ঠিক আছে? মানে যেই নিউমেরিক্যালটি পারতাম না মানে যে ধরো আমি 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 ক্যালকুলেশন আমার প্রবলেম আছে। বাট আমি ফর্মুলা জানি। তখন ওই স্টুডেন্টসটিও কিটা করব আনসার করতে পারব। ঠিক আছে? তো তার কারণে ক্যালকুলেটর এলাও করছে। সেকেন্ড জিনিস কোয়েশ্চেনটা অনেক হার্ড হইছে গতবার। হার্ডেস্ট কোয়েশ্চেন ইন দ্যা হিস্ট্রি অফ এবারেরটা কম্পারেটিভলি একটু মডারেট কইতাম পারি। এত ইজি হইছে না। লাইক মডারেট কইতাম পারি। ঠিক আছে? তো এইবারেরটা ক্যালকুলেটর এলাও করা হইছে প্লাস গতবারেরটা হার্ডেস্ট হইছে। তো তার কারণে
তুমি যদি দেখো এটার থেকে হালকা একটু বাড়বো। বরুণ দা ঠিক আছে নি? বরুণ আমার ঠিক কথা আছে, কিন্তু ম্যাথ পেপার কম আইছে গতবারের থেকে। yes, কম আইছে। সুমিত কিছু কইবা? উদয় কিছু কইবা? না না ঠিকই আছে, গতবারটা অনেক কঠিন ছিল। ঠিক আছে। উদয় ঠিক আছে নি অ্যানালাইসিসটা? ঠিক আছে দাদা। ঠিক আছে। ওকে। তো চলো এই হিসাবে আমি কইতাছি যে এটার এটার আশেপাশে তো কিন্তু এটার থেকে বেশি হইব। এভাবে কইতাছি যে এটার থেকে একটু বেশি হইব। ওকে? তো এখানে আমি আমার ডিগ্রির পার্টটা আমি শেষ করতেছি। আমার ডিপ্লোমা ফেজটা আমার যে ব্যাচমেট আছে মনীষ দেবনাথ, ঠিক আছে? আমরা দুজন একই ব্যাচের, তো উনি কন্টিনিউ করা হইব। ঠিক আছে? আমি আমার স্ক্রিনটা অফ করতেছি। ওকে, সবাইরে ওয়েলকাম। তো প্রথম যে কোশ্চেনটা ব্যাপারটা হলো যে কাট অফ কি দেব। তো ডেফিনেটলি একটু ওয়েট করতে হলো কাট অফটা লাইগা। এটা বড় সারপ্রাইজ ডেফিনিটলি কাট অফটা। একটু ওয়েট করো। তো ফার্স্ট অফ অল ডিগ্রি ব্যাপারটা তো কইলো সাগরে। ডিপ্লোমা ব্যাপারটা সেম টু সেম ফলো করতেছি আমরা। এটার মধ্যেও দেখো তোমার মোটামুটি 300 কইরা হইলে বা এভারেজ 300 করে ধরলে বা এদিকে তো একটু বেশি আছে 300 থেকে। মোটামুটি 2000 থেকে 21 মানে মোটামুটি এদিকে ধরলাম আরো 300 আছে। মোটামুটি মনে করো এদিকে 1500 to 1600 স্টুডেন্ট আছে তোমার। ঠিক আছে? এভব হইব অ্যাকচুয়ালি ধরলাম 1700 স্টুডেন্টই আছে আমার ডিপ্লোমাতে সেম টু সেম। তো আরো সেম ব্যাপারটা যে অনেক এটাও যেহেতু আগে হইছে আমরার মানে আমরা যখন ব্যাচে আছিলাম, আমরা যখন রেজাল্ট বার হইছে না এর আগে আরডি ফর্ম ফিল আপটা হইছে। তো আমরা ব্যাচে অনেকে আছে যারা এই ফর্মটা ফিল আপ করছে। ঠিক আছে? হয়তো এক্সামও দিছে। সরি এক্সাম তো দিছে না, সরি ভুল কইছি আমি ব্যাপারটা। ফর্ম ফিল আপ করছে, প্রিপেয়ারও করছে। তো যার কারণে তোমার অনেকেই বাদ যাবোগা আগের আগের বছর। তো এটা এই যে ব্যাপারটা এটা ৩০০ মনে করো আগের ডিপ্লোমা যা স্টুডেন্ট তারা কিছু বাদ গেল। এমনি করে মোটামুটি ধরলাম ব্যাপারটা 1500 আই পড়লো। ঠিক আছে? কিছু বাদ গেল, কেউ কেউ এক্সাম দিতাম না। এসব কারণে কমে গেল। এবার লাস্টে ব্যাপারটা তো মোটামুটি ধরো 1500 এর মতো একদম ভালো বাড়াইয়া ধরলাম নাম্বারটা 1500 আর একটু কম হয়ে যাবে অ্যাকচুয়ালি। এবার এদিকে দাও তোমার স্টুডেন্ট আছে কত ভ্যাকেন্সি টোটাল আছে 93। তা 5 টাইমস তুমি জানো 1:5 এ তোমার হয় ভ্যাকেন্সিটা তারা নেয়। তার কোয়ালিফাই করে 1:5 এ। তো এই নিলে মোটামুটি মোটামুটি 465 এর মতো তোমার নেওয়ার কথা। ধরলাম সুবিধার লাইগা মোটামুটি 450 ধরো না এটা 150। তাহলে তো কত পরিমাণ ভালো মানে কত পরিমাণ চান্স আছে তোমার কাছে। আর তাও হাইয়েস্ট রেশিও যেটা। আরো বেটার হবে অ্যাকচুয়ালি। এটা তো মানে মিনিমাম যে ব্যাপারটা ধরলাম। আরো বেটার হবে ডিগ্রির থেকে ব্যাপারটা। অনেক সেরা, ডিগ্রির থেকে অনেক হ্যাঁ, সেরা ডিগ্রি রেশিও। থেকে ডিপ্লোমাটা আরো চান্স বেশি পাওয়ার। ডিগ্রিতে তেমন কিছুই না। তো এদিকে তো এমন রেশিওতে তো পাওয়ার মতো ব্যাপার-স্যাপার আছে। তো যার কারণে আমরা আছে না ডিপ্লোমাটা যদিও আমরা মানে মোটামুটি মডারেট টাইপের কোয়েশ্চেন আইছে তবুও আমরা ধরলাম কিতা এটা ভালো রেশিও। রেশিও বালা। আর ইজি আর মডারেট ব্যাপারটা দাও এদিকে তোমার ইজি যে কোয়েশ্চেনটা আমরা ডেফিনিটলি কোয়েশ্চেনের বেসিসে ডিপ্লোমা যারা ক্যাটাগরি তারা বেশি ধরলে আমার দেখলাম যে মোটামুটি একটা অ্যাজাম্পশন করলাম আমরা যে মোটামুটি দেখে আসলে কোয়েশ্চেনটা যে 39 এর মতো আছে তোমার ইজি কোয়েশ্চেন। মডারেট আছে মনে করো মোটামুটি 28 এর কোয়েশ্চেন। তো এই হার্ডটা তো ধরলাম কেউই অ্যান্সার করলো না সাপোজ। ঠিক আছে? ধরলামই না আমরা। তবুও তো 90% যদি হয় অলমোস্ট এটা তোমার 35 to 36 এর মতো এটা। ঠিক আছে? আর যদি ধরলাম এটা 30% ধরলাম মডারেটটা 40% বেটার ধরলাম আমি একটু বেশি। ঠিক আছে? তাহলে মোটামুটি এভাবে কত এটা আ ৮টার থেকে বেশি মোটামুটি মনে করো ১০টার মতো আইয়া পড়তাছে এদিকে। ঠিক আছে? ১০টার থেকে বেশি হইবো মনে করো ধরলাম আমি একটু লইয়া ধরলাম। তাহলে 45 হইতেছে আমার যেটা আমার আনসারেবল, অ্যান্সার করার মতো। কিন্তু এই 45 যেটা আমি কমায় ধরলাম এটাও অনেকে অ্যান্সার করতে পারছে না ডিপ্লোমা লেভেল কোয়েশ্চেন থেকে। ঠিক আছে? তো এটাও তত বেশি যে যাইতেছে না আমি দেখতেছি। তো এনালাইসিস বেসে দেখতেছি বেশি একটা উঠতেছে না এদিকেও। তো এবার নেক্সট যে ব্যাপারটা দেখতেছি আমরা এদিকে আমরা আর কিছু ক্লাসের ব্যাপার-স্যাপার আছে এটাতে উপরে দেখতেছি। তো এই যে বেসিসটা দেখলাম, এর বেসিসে আমি দেখলাম যে আমার 45 একটা আইডিয়াল নাম্বার। যে 45 পায় মানে তারে কেউ আটকাই পারত না। 100% কনফার্ম। ঠিক আছে? তো কিন্তু আমরা 45 দাদা অনেকের উঠছে এই না। অনেকের উঠতো না। হ্যালো দাদা হ্যাঁ, দাদা হ্যাঁ কও। হ্যাঁ কও। দাদা বলতেছিলাম তুমি একটু ডিগ্রিতে একটু না আমরা কাট অফ দিছি না কিন্তু এখনো। কাট অফটা আমরা লাস্টে কমু। ঠিক আছে? তো তুমি দাও তোমার 45 যে ব্যাপারটা 45 যে ব্যাপারটা এটা দাও, এটাই বেটারটা দাও। এটাই দাও বেটার একটা পজিশন যেটার মধ্যে তুমি অ্যান্সার করলে তুমি কনফার্ম। কিন্তু তোমার লাস্ট টাইম আমরা কিছু কইতেছি আমরা যে যা কইছিলাম প্রমিস এগুলি কিন্তু লাস্টে আমরা আছে। লাস্ট টাইম প্রমিস করছিলাম এগুলি কিন্তু আমরা অফার করছি। কিছুটা আমরা কইয়ে লিতেছি এদিকে।
আর এবার নেক্সট যে আমরা মেইনসে যা কইরাম এটার মধ্যে তোমার এই যে ব্যবসাটি জিএস ক্লাস থাকবো আমার মেসের মধ্যে, উইকলি মক টেস্ট থাকবো আমার, ঠিক আছে? যেমন তুমি দেখো এখানে তোমার এখানে রেগুলার ক্লাস থাকবো, জেনারেল ক্লাস থাকবো, টেকনিক্যাল। আর লাস্টে আমরা যারাই ক্লাস করছো তারা লাস্টে মনে করো আমরা লাস্ট মুহূর্তে এমন দিন গেছে 6টা ক্লাসও করাইছি উইকে। আই হোপ এরকম কেউ অফার করতে আনতে ফোরাতে। প্লাস আমরা অ্যান্সার রাইটিং একটা থাকবো এক্সট্রা, যেটা এবার এবছর মেসের লিগে অ্যান্সার রাইটিং এ থাকবো মান্থলি। আর উইকলি 2টা মক টেস্ট থাকবো মেইনসে জিএস এর মধ্যে, ঠিক আছে? আর একটা থাকবো সেকশনাল মক। আর একটা টক টক থাকবো টপার স্টক, যারা টপার আছিল তারা আমরা সেশন করে ট্রাই করলাম টপার স্টক কুইয়া, ঠিক আছে? আর রেগুলার ডাউট সেন্স থাকবো, রিভিশন ক্লাস থাকবো, ঠিক আছে? তো এট লাস্ট যেহেতু অনেকে ওয়েট করতেছে, এর লাগে আমি একটা মিম দিলাম মিডল দিয়া, অনেকে ওয়েট করে কাট অফের লিগা। এর লেগা কাট অফ হলে সবাই ওয়েট করে, এর লেগে আমি মিমে দিলাম একটা যাতে তোমরা একটু লাইট মোডে লঞ্চ যায়। তো এট লাস্ট আমরা মেইন যে ইভেন্টটা কাট অফটা আলোচনা করতেছি, আমরা কাট অফটা দেখো আমরার মতে তোমার ইউএমএল এর কাট অফটা যেটা, এটা যেহেতু তোমার আমি কইলাম যে কোশ্চেনটা এবার একটু হালকা বাট মোটাটো টাফই হয়েছে অ্যাকচুয়ালি, ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি অনেকের মতে অনেকেই দেখলাম, অনেকে মানে এভারেজ যদি এটা কইবে ভাষাবার অনেকেই মানে 40 ক্রস করতে টাফ লাগছে। আমার মনে হচ্ছে 40 ক্রস করা টাফ অনেকের লিগা। তো গ্রেস পেজ দিয়ে আমি যদি কই বা গ্রেস সারে যদি কই, তোমার মোটামুটি আমার মনে হয় যে ইউএল মেলে কাট অফটা 43 46 আইতে পারে। কি কই সাগর? ইয়েস, ঠিক ইয়েস, আছে কাট একদম ওই অফটা? তো 44 45 এর আশেপাশে থাকবো, একদম একদম ওই তো 44। একদম আমার মনে হইতেছে, আমরা সবার মনে হয় হইতেছে। একটু 1 2 কম বেশি, এর লিগে আমরা রেঞ্জটা হ্যাঁ দিয়ে দিছি আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা 1 2 কম বেশি হইতে একটু ভেরি করতে পারে। আমরা মনে হয় কাট অফটা এই রেঞ্জে থাকবো, ঠিক আছে? এবার যারা অলমোস্ট মোটামুটি অলমোস্ট অ্যারাউন্ড তো অলমোস্ট 44 44, হ্যাঁ 44 এর একটু নিচে থাকতে পারে হালকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এটা এরকম রেঞ্জে থাকবো আমার মনে হইতেছে। ইউআর মেলে কাট অফটা যেটা এটা 40 থেকে 43 থাকবো। এসএমএল কাউটটা এমন রেঞ্জে থাকবো 30 টু 42। দাও এটি মোটামুটি দাও সবটি কোয়ালিফাই মার্কস থেকে হালকা হালকা উপরে, বেশি ফারাক নাই কিন্তু। তো আর এইটা হলো এসসি ফিমেলটা যেটা এটা 30 39, এসটি মেল যেটা এটা 30 টা 40, এসটি ফিমেল যেটা 30 টু 35। এই ব্যাপারটি যে এটি মোটামুটি আমরা করছি কেমনে, বাকি যে ফ্যাক্টরগুলো আছে এটার বেসিসে আমরা করছি। আর মেইনলি আমরা যে ডাটাটা ফলো করছি এটা হলো তোমার আহ, বর্তমানে যে স্টুডেন্ট এক্সাম দিছে তারা কেমন মার্কস হচ্ছে, কেমন মার্কস উঠছে, ঠিক আছে? এভারেজলি আমরা মনে হয় এমন তোর একটা রেঞ্জে কাট অফ যাইবো, ঠিক আছে? তবে আমরা মনে হয় যে তোমার যারা মিনিমাম কাট অফ যারা মিনিমাম যে কোয়ালিফাই মার্কস যেটা কোয়ালিফাইং যে মার্কটা যেটা মিনিমামটা, এটা যারা কোয়ালিফাই করছে তারা প্রিপেয়ার করানো হচ্ছে আমার মনে হয়। এটার রেঞ্জ যেটা যেটা হালকা একদিন আবার চেঞ্জ হইতে উপরে নিচে, ঠিক আছে? তো এটা তোমরা রিজিড না, একদম ধরে না রিজিড, একদম ফ্লেক্সিবল ব্যাপারটা। আর লাস্টের ডিপ্লোমা যে কাট অফটা এটা তোমার আমার মনে হয় ইউআর মেলে কাট অফটা ডিপ্লোমারটা এটা 40 টু 45 এর মধ্যে হইতে পারে। ইউআর ফিমেলটা 40 টু 43। আর এসসি ফিমেল যেটা এটা তো একটু একটু তো মোটামুটি একটা রিজিড ধরে রাখছি 37 40। এই যে কাট অফটা এসসি মেলেরটা এটা অ্যাকচুয়ালি যে কাট অফটা এটা অ্যাকচুয়ালি প্রতি বছর একটু ফ্লেক্সিবল রাখা দরকার, একটু ভেরি করতে পারে অনেকটা, ঠিক আছে? এসসি ফিমেল যেটা এটা তো মোটামুটি একটা কনজারভেটিভ কাট অফ 30 হতে 38 যেটা মোটামুটি প্রতি বছর ফলো করে। এসটি মেল যেটা 30 টু 36, ঠিক আছে? এসটি ফিমেল যেটা 30 টু 33, এটাও মোটামুটি কনজারভেটিভ। এই দুইটা মোটামুটি কনজারভেটিভের মধ্যে আছে, ঠিক আছে? কাট অফ রেঞ্জে মোটামুটি তোমার একদম ফিক্স না যে এরকম থাকবো, বাট মোটামুটি আমরা ডাটার বেসে আমার মনে হয় যে এরকম থাকবো। কি মনে হয় সাগরজিৎ স্যার, কি মনে হয় একটু কিছু কন? আরে মনিশ স্যারের আগে कोई बोल सकता है क्या? মনিশ স্যার যেটা আচ্ছা কইছে যাই ওইটাই। হোক, তাই কাট অফটা আমার হইতেছে এমন তো রেঞ্জে থাকবো। আর এট লাস্ট আমরা কইতাছি যে যারা কাট অফ তোমার মনে হয়েছে যে না 40 পাইছি না এমন কি আমার কিতা মনে হয়, আমরা কিতা মনে হয় দুজনের যারা কোয়ালিফাইং নেচারে আসো, কোয়ালিফাইং এর ভিতরে আসো, তারা মোটামুটি পড়ালেখা স্টার্ট করো আপাতত, সময় নষ্ট করো না কিনা। যে কথাটা সাগরজি স্যারে কইছে যে লাস্ট টাইম আমরা অনেকেই আছে, আমরা অনেকজন আমরা সাথে আছে যারা ভালো প্রিপারেশন ছিল, বাট মনে করো প্রিলিমস এর কোশ্চেনটা একটু তারা বা কোনে সাপোজ লাস্টের দিকে কাট অফটা একদম কাছাকাছি হয়ে পড়ছে, সাপোজ তারা মার্কসটা একদম কোয়ালিফাই মার্কসের, সাপোজ কোয়ালিফাইং তো 40 জেনারেল লিগা, ঠিক আছে? তারা পাইছে কত, তারা পাইছে 39, কেউ 38, কেউ 37, ঠিক আছে? তোমরা জানো গ্রিস তো অনেক দিছে গতবার, তো গ্রিস মিস দিয়ে তো অনেকটা বাইরে যাবে কিন্তু। মানে গতবার আপ টু মানে 10 প্লাস এর উপর গেস দিছে, তো নাম্বারটা অনেক বেড়ে গেছে। তো তারা কি তা করছে, মনে হচ্ছে পাইতাম না, টিপিএসসি তো নাম্বার দিত না, ঠিক আছে? এর বেশি তারা পড়ছে না, ঠিক আছে? অনেকে কি হইছে, অনেকে মনে করো অনেক কম পাইছে, 29 31 পাইছে। বাট ওই যে অনেকে দেখছে কি তা জানা গ্রেস তো বেশি পাওয়ার চান্স আছে, যেহেতু কোশ্চেন অনেক ভুল হইছে, তাহলে পড়ালেখা করি, তারা আবার পাইয়া লিছে। ঠিক নেই সাগর কথাটা? হ্যাঁ, হ্যাঁ, যারা একদম, দেখছে একদম। একদম কাছাকাছি পাইছে তারা পড়ছে না দেখে পাইছে না, কিন্তু যারা একটু কম রেঞ্জে পাইছে
তারা গ্রেস 10+ লাগাই সেটা গত বছর তোমার 45 লাইছে মিনিমাম। তারা ক্লিয়ার করলে, তারা মেইনসও পাইছে, প্রিলিমসও পর্যন্ত ক্লিয়ার করে লাইছে, সরি মেইনসও ইন্টারভিউ পর্যন্ত ক্লিয়ার করছে। আপাতত আমরা জবও করে অনেকে, ঠিক আছে। কিন্তু অনেকে যারা ভালো স্কোর করছে 30 to 37 এমন স্কোর করছে, বাট কইছে না পাইতাম না। অনেকটা হয় না, অনেকে মানে হয়তো নাম্বারটা তো কম না, কিন্তু আশা করছিল 55 60 হইব, কিন্তু পাইছে কম। না আমি তো পড়তাম না, আমার তো নাম্বার ভালো উঠছে না। ওই মেন্টালিটিটা একটু বাদ দেওয়া ফতন তোমার তোমরা মন থেকে আর কি, জানা কম পাইছে পড়তাম না। তোমরা মোটামুটি ঠিকঠাক নাম্বার যদি পাও কাছাকাছি, তোমরা স্টাডি করো, পড়ালা আর বেশি লেট করো না। আর বাকি আমরা তো যাই কইলাম গত বছর যা প্রমিস করছি আমরা তা তা ফলো করছি। যেমন লাস্ট বার আমরা যা যা ক্লাস অফার করছি, দেখো আমরা মোটামুটি একটা ক্লাসেস 5টা পর্যন্ত করেছি পার উইকের মধ্যে। উইকলি মক টেস্ট 2টা, যেগুলো আমরা অ্যাভেলেবেল আছে। আর মক টেস্ট তোমরা যারা ফলো করছো, মক টেস্ট বা আমরা রিভাইজ ক্লাসও করেছিলাম কিছু, ইডি একটু যারা একটু ফলো করছো। সরি টু ইন্টারাপ্ট। হ্যাঁ এটা এটা হ্যাঁ হ্যাঁ অ্যাকচুয়ালি এটা অ্যাকচুয়ালি আমরা যে স্টুডেন্টরা আছে তারা ভালো করে কইতে পারবে, যেমন সুমিত, হ্যাঁ হ্যাঁ রানা, হ্যাঁ হ্যাঁ, সুদীপ। তারা করলে বেটার হইব সুদীপ তারা যে আমরা যদি কেমন ক্লাস তারা যদি করাইছি। কইতে পারে যে মানে তারা যদি একটু মানে কইতে পারে তাহলে এটা আরো বেটার হবে। সুমিত মানে আমি কথাটা কি ঠিক কইতাছি কি না কইতাছি? সুমিত হ্যাঁ তোমরা হ্যাঁ যদি দাদা একদম ঠিক। তো যদি যে গাইডটা পাইছো এটা কি মানে এনাফ আসলে একটু তুমি যদি মানে খুলে কইতে পারো তাহলে। হ্যাঁ দাদা এনাফ। তোমরা প্রচুর হেল্প করছো, যে সময় যেই ডাউট জিজ্ঞেস করছি মানে সবই আনসার পেয়েছি, মানে প্রচুর হেল্প করছো। যেমনে পারছো মানে যথাসম্ভব হেল্প করছো, আমি মানে একটা ডায়লগ সোজা দিছিলাম ভাষায় না, দিতে পারলে গেলে। এক্সাম হল আগে অব্দি তুমি যদি আমার ফোন করো আমার পাইবা। অ্যাকচুয়ালি ম্যাচ করছে। হ্যাঁ এটা ঠিক। অ্যাকচুয়ালি আমরা আরো স্টুডেন্ট আছে, সাগর, যেমন সাগরের ম্যাচ আমরা লিটারালি কইতাছি যে এক্সামের আগের দিন রাত্রে পর্যন্ত, ঠিক আছে, এমনকি এক্সাম দিয়ে আইসেরও যে যারা মনে করো একটু ডাউট আসলে কেমন ব্যাপার, তারা ফোন করছে, আমরা লোকের রেসপন্স করছি। আমরা তো যেহেতু জব করি সবসময় তো হঠাৎ করে রেসপন্স সুবিধা হয় না, কিন্তু যারা ম্যাচ বা কিছু কল করে এটা একটা রেসপন্স পাই। যেমন আমরা অনেক স্টুডেন্ট আছে একদম সাগর, একদম এক্সামের হলের সকালে পর্যন্ত ম্যাচ করছে যে কোশ্চেনটা অ্যান্সারটা এমন নি হুম দাদা, হুম বা এমন নেই, এবার একটা ডাউট আছে, বা এটা yes. দাদা কিতা করতাম, ঠিক আছে। তো এটা কইতারি যে রেসপন্স পাইছে, ঠিক আছে। যেদিন দাদা এক্সাম আছে দিনকে তো মনে করো আমরা কো একটু কো বিজি থাকি। সুদীপ কিটা হ্যাঁ কও কইতাছলা সুদীপ কও। সুদীপ। হ্যাঁ কইতাছি আমরা অনেক হেল্প পাইছি দাদার থেকে, সাগরজিৎ দা, মনিশদার লগে তো প্রায় সময় কথা কই। আর সাগরজিৎ দা তো একবার কই আইছে, থাকিটার কইতাম না, কিন্তু অনেক হেল্প পাইছি। মানে ইঞ্জিনিয়ারিং ক্যান বি ফান না আমি। হুম, 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 হুম। তো এটাই কইতেছি, তোমরা ফলো করো, বিলিভ করতে পারো তোমরা এজ এ টিচার, এজ এ মানে এজ এ বড় ভাই বা এজ এ গাইড তোমরা ফলো করতে পারো। আমরা যথেষ্ট হেল্প কইরাম, একদম যদ্দূর পারি হেল্প কইরাম, ঠিক আছে, যদ্দূর মানে যদ্দূর পসিবল, মানে নিজের বিয়ন্ড যে হেল্প কইরাম এটা কইতেরি আমরা, ঠিক আছে। তো বাকি যারাই আছো, একবার হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ও একবার সাগর, মানে মেইনসের আমরা প্রমিসটি দেখাই দেই একবার মনি। মেসেরটা দেখতেছি। আমি অলরেডি কইতাম আমরা চাই মেসের কথা তো একটু মধ্যে কইছিলাম, তবে দেখো হ্যাঁ, ব্যাপারটি আমরা মেন্সের প্রিলিমসে যা যা করছি সেম জিনিসটা মেন্সে ফলো কইরাম। মক আরো টেস্ট অ্যাডভান্স থাকবো, আরো অ্যাডভান্স। আরো অ্যাডভান্স থাকবো, ডেফিনেটলি অ্যাডভান্স করতে লাগবো। কারণ মেন্সের সিলেবাসটা তো ঠিকঠাক আমরা পড়াইছি। যারা পড়ছে প্রিলিমসের লিগা মেন্সে বেশি একটা পড়তে হতো, আমি এটা মতকে, বাট যারা আগে পড়ছো না, সাপোজ অনেকটা কম পড়ছো, তারা লিগে অনেকটা হেল্প হবে কাজটি, কারণ আমরা ইলাবোরেটলি পড়ামো অনেকটা। যেমন এমন না ভাববো না যে মেন্স প্রিলিমসে পড়াইছে অনেক ভালোভাবে, অনেক কিছু পড়াইছি মেন্সে এটা ফলো করতাম, একদম ফলো করাম। প্রিলিমসের ব্যাপারটি ইডিও হালকা হালকা আরো বড় বড় করে কম্প্রিহেন্সিভলি পড়াবো আমরা মেন্সের মধ্যে, ঠিক আছে। রেগুলার ঠিক ক্লাস তো আছে। থাকবো, জিএস ক্লাস তো তুমি জানো, আমরা ভালো টিচার আছি জিএস এর, আমরা টেকনিক্যালটা ফলো করি আমরা, ঠিক আছে। সাথে সাথে মান্থলি মক টেস্ট তো আমরা লই, উইকলি সেকশন মক টেস্ট থাকে, হ্যাঁ, হ্যাঁ। মান্থলি একটা সেকশন আর মক থাকবো একটা। আর হ্যাঁ আর সাগর। সবচেয়ে জিনিস যেটা ফার্স্ট টাইম এটা বোধহয় কেউ করতো না। এটা হলো আমরা আনসার রাইটিং প্র্যাকটিস। মান্থলি একটা আনসার হ্যাঁ রাইটিং সেশন করব। মানে এটা জাস্ট কিছু হতো না, না টেকনিক্যাল পড়ামু, না অন্য কিছু পড়ামু। জাস্ট এটার ভিতরে তোমার যেমন একটা ভালো আনসার কিভাবে রাইট লেখন লাগে। তো কিভাবে হ্যাঁ একটা ভালো আনসার কোন জায়গাটা আন্ডারলাইন করন লাগে। এইসব হুম, এইডি জিনিস শিখামু। এটার ভিতরে না শিখামু আমি টেকনিক্যাল, না শিখামু আমি জিএস। হ্যাঁ ঠিক আছে? আর আরেকটা নতুন জিনিস যেটা আমরা মানে একটা আমরা যে বন্ধুরা আছে ব্যাচমেটরা তাদের আমরা ট্রাই করুম এট লিস্ট ১ মাস বা ২ মাসের মধ্যে আইনে তারা এক্সপেরিয়েন্সটা তোমার কাছে শেয়ার করতে। এটা হ্যাঁ আমরা মেইনসে প্রমিস করতেছি। এটা আমরা মেইনসে প্রমিস করছি। আর আমরা যা কইথা এটা তা দেই। এটা ওই তো কইলাম না, এটা প্রুফ তারাই দেব যারা করছে। যারা পড়ছে আমরা কাছে। তো এই দুইটা ইনোভেটিভ জিনিস যেটা আনতেছে, একটা হলো যেটা খুব বেশি ইম্পর্টেন্ট, এই জিনিসটা যারা তোমরা যারা অনেকেই এক্সাম যারা গতবার দিছিলা, অনেকেই ট্রাই করছিলা লাস্ট বার, হয়তো মেন্সিলে প্রিপেয়ার করছিল, হয়তো বা টিএসএল লিখা লাস্ট বার, তোমরা বুঝতে পারো যে অ্যান্সার রাইটিং স্কিলটা ৬ মার্কের যে কোশ্চেন গুলো আইব 15টা, পেপার 1 এ 15টা, পেপার 2 তে 15টা, 30টা কোশ্চেন,
এটির মাহাত্ম্য যে কি, এটা যে কি পরিমাণ সিগনিফিকেন্ট, এটা তোমরা রাইটিং এর স্কিল থেকে বুঝতে পারবা। ঠিক আছে, রাইটিং স্কিল যার বেটার তার নাম্বারটা অটোমেটিকলি পূর্বকে এটার বাড়ে। এটার একটা হ্যাঁ এটার একটা এক্সাম্পল আমি তোমাকে বলি। আমার ইয়া নাম জানি কি আরেকটা জিনিস, যেমন আমার আর মনীষ, ঠিক আছে? দেখো টোটাল আমরা এমসিকিউ থাকে কত মার্কস? 100 240 থাকে না? 80 80 160 আর 100 260 থাকে। 260 মার্কস থাকে 260 থেকে এমসিকিউ। 260। হ্যাঁ আমার আর মনীষের অলমোস্ট পরীক্ষার ভিতরে মানে আমরা ক্যারে তোমরা কইতেছি কারণ আমরা ভুল থেকে যাতে তোমরা শিখো। আমার আর মনীষের অলমোস্ট 210 220 অনলি এমসিকিউ আর নিউমেরিক্যাল মানে মিলে 210 200 এমন আয়া পড়ছিল। মানে আমরা মানে সিওর আসলাম এবং আমরা সিওর আসলাম যে আমরা সিলেকশন হয়ে যাবো। আরো প্লাস আমরা আরো সিওর আসলাম যে আমরা লাইক মানে টপ 5 থেকে ঢুকে যাবোগা, ঠিক আছে? কিন্তু আমরা একটা রুল ফলো করছি টিপিএসসি এর, এটা হলো তোমার যে আনসার শুড বি উইদিন 40 ওয়ার্ডস। ঠিক আছে? এই রুলটা ফলো করছি। যার কারণে মানে এটা যাতে আমরা যে ভুলটি করছি যাতে এটা যাতে তোমরা না করো, যাতে এটাই আমরা একটা মোটিভ আরকি। কারণ কেরে দেখো এমসিকিউ দিয়া কিন্তু আমরা কিন্তু প্রায় ধর 210 আমার মনে হয় না হার্ডলি 5 থেকে লাইক 10 হার্ডলি 10 জন পাবো 210 260 এ। ঠিক আছে? কিন্তু ওই জায়গাটা যেখানে আমরা হইছে মিস হইছে ওই জায়গাটাতে তোমরা যাতে মিস না হয় ওইটা আমরা এইম থাকবো তোমরা করণের। মিসটা কি তাই আমরা এটা কইয়ে দিই। আমরা করছি কি তা আমরা সিম্পল করে কইতেছি। মিসটা কি হইছে, আমরা তো 6 যে 6 মার্ক কোশ্চেন গুলো থাকে এটি মানে বিটুইন 40 ও 45 এর মধ্যে শেষ করতে হবে ওয়ার্ডের মধ্যে। ঠিক আছে? মানে হার্ডলি মনে করো আধা ভাত থেকে কম লাগবে 45 ওয়ার্ডে লিখতে। আমার হ্যান্ডরাইটিং বা সাগরজিতের হ্যান্ডরাইটিং। ঠিক আছে? আমরা এটাই ফলো করছি। ঠিক আছে? কিন্তু হইছে কি তা জানো নি? মানে ম্যাক্সিমাম যারা স্টুডেন্ট আছে যারা মানে অনেকটা ভালো র‍্যাঙ্ক আমরা থেকে কইরা লাইছে, অনেকেই কিটা করছে তারা আধা পাতা এক পাতা লিখা লাইছে। বুঝছো নি? ঠিক আছে? কিন্তু যারা আধা ভাত যারা হ্যাঁ, যারা মানে তোমার 170 বা 170 ও উঠছে না। তারা আধা পাতা, 2 পাতা, 3 পাতা, 4 পাতা লিখা লাইছে আনসার। বাট তারা ৬ ডরাইতাছিল যে তারা হ্যাঁ, হ্যাঁ, তারা ডরাইতাছিল যে তারা বেশি লেভেলের লেগানি মার্কস নি কাটে। এমন অবস্থা আসলো তারা। আর কিন্তু আমরা কিন্তু এমসিকিউ দিয়া প্রায় 210 উইঠা গেছিল। আমরা জানি 210 এর অ্যারাউন্ড উইঠা গেছে। তো আমরা জানি আমরা হইব। কিন্তু লাস্ট উইটা আনএক্সপেক্টেড আসলো। বাস তোমরা যদি মানে এলিয়া ভাইবো না যে র‍্যাঙ্ক অনেক পিছিয়ে গেছে। ঠিক আছে? আমরা এট লিস্ট টপ 20 তে আছি। ঠিক আছে? তো ৬ মার্কের যে কোয়েশ্চেন গুলো আছে এটির মধ্যে ২ পাতা লাগছে। তো এই যে ব্যাপারটি যেটি টিপিএসসির ব্যাপার যে রুল আমরা যেটি কইছেন আগে অনেকেই যে টিপিএসসি কিতাব রুল ফলো কিতাব এইসব ব্যাপারটি তোমরা গাইডেন্স পাবা অটোমেটিকলি। এটাই। আর এটা যেহেতু এটা যদি আমরা এই টপার জিনিসটা স্টকটা আনলাম হ্যাঁ, হুম, হুম। এই যেহেতু টপার জিনিসটা যদি স্টক আমরা এটার উদ্দেশ্য এটাই। সাগরজিৎ ইয়েস। তুই ক। এই জিনিসটা যদি আমরা জানতাম না মনীষ, তাহলে তো আমরাও মানে এই অ্যাডভান্টেজ উঠাইতে পারলাম হইলে। না যে হ্যাঁ, টিপিএসসি হ্যাঁ, হ্যাঁ। যদ্দুরা লেহুম এদ্দুরে মার্কস দিব। যে আমি যদি যত খাতা কারণ আমরা তো রুল জাস্ট আমরা ভুল কিতা আমরা রুল ফলো করছি টিপিএসসি এর একটা। হ্যাঁ, হ্যাঁ। এই জিনিসটি আমরা জানতাম না। জাস্ট তোমরা যাতে কোনের লেগা মানে তোমরা যাতে না করো এই ভুলটি এটা তোমরা কই আরকি। হ্যাঁ। আর আরেকটা ব্যাপার, এটা হইবো না যারা বেশি লেখছে পাতা তারাই নাম্বার পাইছে এমন না ব্যাপারটা। যারা বেশি লেখছে কিন্তু যারা পারে অ্যাকচুয়ালি তারাই নাম্বার পাইছে কিন্তু। এমন না তারা র‍্যাঙ্ক যারা বেশি হইছে তারা কিন্তু এমন না পারে না। তারা পারে কিন্তু বেশি লিখে আইছে। আমরা পারি কিন্তু আমরা কম লিখছি। এটা হলো ফারাকটা। বুঝছেন? তারাও পারে কিন্তু। যারা পারে না শুধু লিখছে পাতা পড়েছে এমন তারা নাম্বার পাইছে না কিন্তু খালি। বুঝছেন ব্যাপারটা? মানে ব্যাপারটা কিটা হইতেছে তুমি টিপিএসসির মুডটা বুঝতে হইব যে তারা নাপটা কিতা। তারা খারাপ লাগলে হইতো না, ভালো লাগতে কিন্তু তুমি একটু বেশি লিখতে হইব। এই রুলটা ফলো করে টিপিএসসি মোটামুটি। ঠিক আছে? আর যে ভালো যে লেখে এটা স্কিলটা মানে তোমারে শিখতে হইব ব্যাপারটা। এর লেগে তোমার এই যে অ্যানসার রাইটিং এই ক্লাসটা এর লেগে দরকার তোমরা। ভালো লেখন লিখা। বেশি লিখবা কিন্তু ভালো লিখতে হইব। খারাপ লিখলে হইতো না কিন্তু। ঠিক না সাগর ব্যাপারটা? একদম স্যার। একবার এটাই। তাহলে লাস্ট বার একবার কাট অফটি দেখাই দিয়ালা একবার যারা এখন জয়েন হ্যাঁ, করছে। লাস্ট বা কাট অফটা আমি দেখাইতেছি। কাট অফটি তুমি একটু কাট অফটি তোমরা কনজারভেটিভ ধরো না ব্যাপারটি। এটি ফ্লেক্সিবল হইতে পারে, হ্যাঁ? আমরা রেঞ্জ রাখছি। ফ্লেক্সিবল কি লেগে কইতেছি কারণ এগুলি আমরা তো ডেফিনিটলি আমরার যারা রিসার্চ করছি যারা ইনকোয়ারি করছি ওই স্টুডেন্ট আমরা চেনাশোনা না। আমরা অন্য যারা আছে তারাতে জিগে টেগে হইছে। ঠিক আছে? অনেক কিছু ফ্যাক্টর ফলো করছি। ওই ফ্যাক্টরটি হয়তোবা হালকা একদিনেও বের হইতে পারে। এর থেকে বেশি বের হওয়ার চান্স নাই। এর বেসে কাট অফ গুলো এগুলি। ডিগ্রি কাট অফটা এরকম। ঠিক আছে? তার মধ্যে মোটামুটি তুমি দেখবা লাস্ট বারও মোটামুটি এর কাছাকাছি কাট অফটি গেছে। আর এর আগে এক্সামও সেমই গেছে। এর আগে যে টিপিএসসি এক্সাম বা যেকোনো এক্সাম যা হইছে টিপিএসসির মধ্যে। দাদা সবাই ইঞ্জিনিয়ারিং তো রিলেটেড। কইতাছে মানে 50 প্লাস চাইবো এরকম আরকি। মানে গতবার জানো কত 50 প্লাস হইছে? গতবার জানো কত হইছে? গত গতবার দিছিলেন না এক্সাম আমি তো টিএস এর। দাদা দিছিলাম আমার তোমার 0.25 এর লেগে হইছিল না আরকি লাস্ট টাইম। হ্যাঁ। প্রথম কত হইছিল কাট অফ? মনে করেনি কিচ্ছু। তো 40 মনীষ আমার মনে ও আছে আমি তো দাদা বাইরে মনীষ আমি আমরা বাইরে কও ছিলাম কও কও। দাদা এক্সাম দিয়ে তারপর সবাই কইতেছে যে 70 প্লাস এটা শুনে আমার ডিপ্লোমা মানে কিতা কইতাম ডিপ্লোমা পরীক্ষা দিতে আমার চোখ মুখ লাল হয়ে হ্যাঁ। গেছে। তারা কইতেছে তো বাইরে থেকে এডি কইতেছে এডি 70 শুনো প্লাস। না। হ্যাঁ, এডি শুনো না, এডি একদম আদর দিও না।
ঠিক আছে? হ্যাঁ, এটি বাব্য ইউনিয়ন মনীষ মাঠটি। আরে আর হ্যাঁ, হ্যাঁ একটা সাগর ফান জি কও। কই সবাইরে। গতবার যে আমরা প্রিলিমস পরীক্ষা দিছি, আমি আর মনীষ ভাবতাছিলাম আমরা টিকুমনি। সবাই এত কাট অফ রে ৫০, ৬০, ৭০ উঠাইলাইছিল না মনীষ? হ্যাঁ, হ্যাঁ। না আমি সত্যি কথা কইতেছি। আমি যখন বার হইছি না, আমি বিদ্যা কইতেছি কথা একটা। আমি যখন বার হইছি তো আমি তো ঠিক আছে আমি সাগরজিৎ ফোন করলাম, "কি হইছে তোর?" তো আমরা মোটামুটি কাছাকাছি ছিল। ঠিক আছে? প্রিলিমস এর আচ্ছা মধ্যে। স্যার আ আপনি বেশি পাইছেন স্যার। একটু ১-২ নাম্বার বেশি। মেন্সে তো তুই বেশি পাইছ। তারপরে প্রিলিমস এর মধ্যে আমরা চিন্তা করছি আমরা তো ভালো হইছে। এবার অনেকে ফোন করলাম। একজন কইতেছে হ্যাঁ বলে 88, ঠিক আছে? 88 আইতাছে, হ্যাঁ? আরেকজন ফোন করলাম, হ্যাঁ এখন কইতেছে 88 পাইছে না? কইতেছে হ্যাঁ কিন্তু এখন আরডি এক্সাম দিতেছে। বুঝছনি? যে 88 পাইছে কইছে টিএস একদম, এর একদম, মধ্যে, হ্যাঁ কিন্তু আরডি এক্সাম দিতে তখনকার। কইছে 88, আরেকজন কইছে 78 বলে, ঠিক আছে? আরেকজন হইতাছে কে বলে একজন আছে অন্য একটা বিশেষ কলেজের, হ্যাঁ বলে মানে পুরা বলে অ্যান্সার করছে। তার মধ্যে মনে হয় ৩-৪ নাম্বার কম পাবো। আমি তো শূন্য অবাক যে ১০০ পরীক্ষার মধ্যে যদি 90 অ্যান্সার করে আর যদি ঠিকঠাক হয় তাহলে তো 90 প্লাস তো আরামসে হইব। কাট অফ গেছে কত? লাস্ট পর্যন্ত হাইয়েস্ট নাম্বার কত হয়েছে সাগর? 78 ই গেছিল। লাস্টে হাইয়েস্ট নাম্বার 78, বেস মিলতে। 78 তো এটাই দাও, এডি আছে না, এডি হলো কিতা, এডি কথা উঠে যেত বেশি, এত বেশি যাইতো না। কোনোবার যাইতো না, কোনোবার গেছেও না। ঠিক আছে? আর যদি যায় তাহলে একমাত্র গ্রেস স্পেস অনেক বেশি বাড়ায় যাইবো। আমরা যেটা আইডিয়া। ব্যাপারটা বুঝছো নি? একদম কারেক্ট। তুমি দাও না, দেব তুমি তোমার আশেপাশে যারা, তুমি তো একটা ব্যাপারটা, তুমি যেহেতু একটা মানুষ চিনে একটা ধরন আছে। তুমি কেউ যদি কয় নাম্বার এত বেশি পাইছো, তুমি জানো স্টুডেন্ট এত বেশি পাইতে পারে না। কেউ যদি কম পাইছে থেকে মনে হয় যে না না একটু বেশি হইব। তুমি এটা চিন্তা করো যে যারা তোমার এত বেশি নাম্বার পাইছে তারা একচুয়ালি এত বেশি পাইতে পারে না অবস্থায় আসেনি। তুমি আশেপাশে স্টুডেন্টরা দাও, তোমার আশেপাশে বন্ধু বান্ধব যাই আছে, তারা সিনিয়র জুনিয়র তারা জিগাও, তারা পরীক্ষা এসে তুমি কত পাইছো বা এর বিষয়ে চিন্তা করো নাম্বারটা কত দিতে পারে। ঠিক আছে? কাট অফ মিলাই সেটা। লাস্ট তুমি ফাইনাল অ্যান্সারটা কাট অফ বাড়াইলেই পাইবা যখন কি বেশি কাট অফটা রিলিজ করবো। কিন্তু আমরা বেশি কাট অফটা এই লেভেলটা বেশি একটা পারিত না, এই লেভেলটা বেশি একটা পারিত না। ঠিক আছে? আর বাকি ডিগ্রি কাট অফটা সাগর কিছু কইবি আর? মনীষ 88 যদি কাট অফ হইতো তাহলে তো আমি আর তুই হ্যাঁ, আড়ি একদম দিলাম লেরি অক্ষণ। আমরা আর এক্সাম দিতে পারলে তো হ্যাঁ যে টেট অ্যান্সার করছে, ঠিক আছে, যে কইছে টেট পাইবো বা এমন তোর হ্যাঁ কিন্তু আরডি দিতেছে ওখানকার, মানে ডেফিনেটলি হেঁটেই পাইছে না। তো এইসব শুনবা তুমি বাইরে বসে, এত হাওয়ার বাতে শুনবা, হাওয়ায় কথা শুনবা, মানুষ হাওয়ায় কথা বলবে ম্যাক্সিমাম এইসব এক্সামের ভিতরে। ঠিক আছে? অনেকেই আমি একটা জিনিস কইতেছি, অনেকেই আমি যা আমার অনেকে ফোন করতে, দাদা তোমরা কোনো অ্যান্সার কিটা অনেক ভুল হয়েছে বলে। ঠিক আছে? আমরা কইতাছি আর কি আগে অ্যান্সার কিটা, অনেকে কিটা করতেছে কোশ্চেন যে কনফিউজিং, মনে করতেছে কিটা আরে এটা তো আমি তো এত কম পাই না, এটা তো ভুল, ডেফিনেটলি আরো বেশি হমু। ঠিক আছে? এই মেন্টালিটি আই পড়েছে আরো বেশি হমু। ঠিক আছে? তো এই মেন্টালিটি আই কিন্তু তুমি চিন্তা করো না এইসব লয়া। তুমি যদি কাট অফ তোমার যদি মনে হয় যে তুমি এই রেঞ্জে আসো বা তুমি কোয়ালিফাইং নেচারের মধ্যে আসো, 40 মার্কে আসো, রিজার্ভ না হইলে, ইউআর হইলে, আর যদি 30 প্লাস আসো তুমি, যদি তুমি আনরিজার্ভে থাও, রিজার্ভে থাও, তাহলে ডেফিনেটলি তুমি প্রিপারেশন করো। তুমি ল্যাগ করো না, এটা কমো আমি। এই হলো ডিগ্রি কাট অফ এর ব্যাপারটা, আর এই হলো ডিপ্লোমারটা। ঠিক আছে? যেটা স্ক্রিনশট আচ্ছা তুলে দাদা, রাখতে পারো তোমরা। তোমরা লগে হ্যাঁ, যারা কো। পরীক্ষা দিছিল আবার যে তারা আইডি দিছে, মানে তারার মার্কসটা কোন রেঞ্জে আছে? আমরা তো মানে তার লগে কোন কানেকশন নাই। ডেফিনেটলি যারা দিছে তারা অনেকেই, হ্যাঁ, মানে কি যারা অনেকেই কিতা হইতাম, অনেকেই মোটামুটি এটা কইতারি, আমরা লগে যে টপার আছিল আমরা সময় টপার, ঠিক আছে, টপারের রেঞ্জ কইতাছি কত, একজন পাইছে 42, ঠিক আছে, একজন 41, ঠিক আছে, এরপরে আরেকজন তোমার নামটা কইতাছি না, হে একজন 42 যে টপার, 41 যে হে একদম ভালো, আমরা লগে আছিল ভালো পজিশন আছিল কলেজে, আমরা কলেজে, ঠিক আছে। আরেকজন তোমার মোটামুটি হে তো অনেক বছর পড়তাছে, হে গতবারও তোমার কইছে 60 এর মতো উঠবো, কিন্তু অ্যাকচুয়ালি লাস্টে 50 উঠছে না, মানে 40 নিচে উঠছে। তো হে এবার কইছে যে হের বলে 47 উঠবো। তো তুমি তো যারা এত বছর পড়ালেখা করছে, গতবারও ভালো করছিল, করছে মেসে একটু ভালো করছে, তারা নিজে এমন উঠতেছে। ঠিক আছে? 40, 50 নিচে উঠতেছে। তুমি এটাই ধরো 50 নিচে উঠতেছে। তো তুমি আমার কও, যারা বেস্ট তারাই তো বেস্ট। তারা আমরা লোকে আসলো, তারা গতবার ভালো করছে মোটামুটি একদিনে ভালো পাইছে না। তারা যদি এমন পায় যারা বেস্টই, এবার চিন্তা করো যারা মডারেট বা এভারেজ তারা কত পাইতেছে আমার কও বলি। বুঝছো? বুঝছি বুঝছি। সুমিত নি এটাই কোশ্চেনটা মানে করছে? কে আইডিয়া করছে কথা তো কোশ্চেনটা? হ হ হ আমি করছিলাম, হ্যাঁ, মানে এটা আমরা কইতেছি। ফ্রেন্ড সার্কেলে মোটামুটি বুঝ ঝালাইছি, কিন্তু মানে ওই যে মানে তোমরা মানে আমরা ফ্রেন্ড যারা সার্কেলে, আছে হ্যাঁ, বা একটু বড়, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ তোমরা সার্কেলটা আইডিয়া করতে পারতেছি না আজকে, মানে ওই হ্যাঁ। কই যাইবো জিনিসটা। তার মধ্যে একজন আমার মানে আজকে গেলে মেসেজ করছে, দাদা কত, মানে হ্যাঁ আমরা এক বছর জুনিয়র অ্যাকচুয়ালি। হ্যাঁ কইতাছে হ্যাঁ কিন্তু ভালো, হ্যাঁ কিন্তু অলরেডি কইতাছি কত ভালো, হ্যাঁ কত বছর আপ টু ইন্টারভিউ গেছিল।
আমার লগে ইন্টারভিউতে আমার রুমে ছিল, ঠিক আছে? আমার সাথে ইন্টারভিউতেও ছিল। প্লাস তোমার অলরেডি অনেক বছর জড়িত এটার লগে। লগে হ্যাঁ একটা পলিটেকনিক কলেজে সম্ভবত পার্ট টাইম লেকচারও করে ইঞ্জিনিয়ারিং এর, ঠিক আছে? এবার তুমি হেয়ার পজিশন কত বেটার, ঠিক আছে? জাস্ট জাস্ট স্যার আর হিন্দিয়ান না, স্যার আর হিন্দিয়ান না। হ্যাঁ আর দিতাম না, ঠিক আছে? এবার চিন্তা করো হ্যাঁ কত পাইছে, হ্যাঁ 50 কাছাকাছি পাইছে, ঠিক আছে? তাহলে আমার কম যে বেস্টটি যদি তার 50 কাছে পায় ডিগ্রির মধ্যে, যারা একটু খারাপ বা এভারেজ যারা তারা কত হইতেছে এবার আমার ক্লিয়ার নেই ব্যাপারটা। সবাই যদি কিছু ডাউট থাকে ডাউট করো না, ঠিক আছে? এটি সব হাওয়ার কথাবার্তা হইতেছে, কাট অফ যেতে বেশি, কাট অফ বেশি যাওয়ার কথাই না, বুঝছো? তাহলে আমরা এটা দিয়ে এন্ড নোট। তো যাই হোক, তোমরা ওখানে দেখো, টেনশন নিও না, যারা মোটামুটি কোয়ালিফাইং নেচারে আছো তারা টেনশন নিও না একদম, ঠিক আছে? পড়ালেখা করো, ডিলে করো না, এটা আশা করি যারা যারা জয়েন করছো তারাই সবাই এই রেঞ্জে পাইছো। আর তোমরা একটাই রিকোয়েস্ট, তোমরা হার্ডলি 1 থেকে 2 দিন ব্রেক লো, দরকার পড়লে এই সপ্তাহটা ব্রেক লো, একটু মানে ঘুরে টুরে, বাট এক সপ্তাহ পরে যায় পরীক্ষার মানে আয়া পড়তে বইবা, এটা যাতে 1 বছর পরে যাতে উঠবা, মেন্সের পরে যাতে উঠবা। এই যা ঘুরো না তুমি 1 সপ্তাহের মধ্যে ঘুরে লাও, যা দেখো না 1 সপ্তাহের মধ্যে ভাই দিলে মেইনসটা কবে হইতারে দিলে আইডিয়া? মেন্স ইডার ভাই দাও টিপি ছিল আনপ্রেডিক্টেবল এর বস, আমরা সময় 1 বছর 1.5 বছর লাগাই দিছে, ঠিক আছে? এবার ধরো না 8 মাস একটা গ্যাস আর কি তোমার, ঠিক আছে? 8 মাস, ঠিক আছে। একটা কথা কইতেছি আমি সাগর মধ্যে দিয়া, এই মানে যারা সাপোজ যারা আছে না তোমার কোয়ালিফাইং মার্ক ক্লিয়ার করছো না, টেনশন নিও না। হ্যাঁ নেক্সট তোমার টিএসএল এক্সাম আইতাছে, এখন মনে সম্ভবত আরআরবিজি ফর্ম ফিল আপ চলতেছে, এসএসসি আছে, টেনশন কিছু নিও না। এক্সামের সিভিলের লাগিয়া ইন্ডিয়াতে সরকারি এক্সাম অভাব নাই, বিভিন্ন স্টেটের এক্সাম আছে, ঠিক আছে? পড়ালেখা করতে থাও, যারা ফোর্সে এই পর্যন্ত তারা বাকি কন্টিনিউ করে পড়াটা, আমি এটা কমু কিরে কইতাছি ব্যাপারটা, কারণ জাস্ট ত্রিপুরাতে টিএসএল ভ্যাকেন্সি বার হইতেছে রিসেন্ট, এর লাগে কইতাছি। পড়ালে কন্টিনিউ রাখো, যেদিকেই পড়ো, ঠিক আছে? টেনশন নিও না, জাস্ট ফ্রি থাকো। সো আমার একটাই রিকোয়েস্ট, আমি যেটা কইছি এটা একটু ফলো করো, তাহলে তোমরা লাগি বেটার। এখন যে 1 সপ্তাহ আছে তোমরা যাও যেন খুশি এনে করো, বাট এর পরে যায় তুমি পরের টেবিলে বইবা বা একটা ডাইরেক্ট মেন্সের পরে উঠবা, এটা তোমরা আশা করি তোমরা প্রমিস করো, এটা তোমরা প্রমিস করো। এই 1 সপ্তাহ তোমরা যা খুশি তা করো, ঠিক আছে? আর লাস্টলি আমি এটা কইতাম চাই যে প্রভিশনাল আনসার কি দেওয়ানের ঠিক 1 সপ্তাহ পরে আমরা ক্লাস শুরু করতেছি মেন্সের লাগা। যা যা কইছি আমরা যা যা প্রমিস করতেছি আমরা অবশ্যই আমরা ডেলিভার করে থাকুম, এটা সবাই জানে, এটা আমরা করি। আর আমরা টার্গেট একটাই যে ত্রিপুরার ভিতরে ইঞ্জিনিয়ারিং এর বেস্ট জিনিসটা, ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস লাগে বেস্ট জিনিসটা দিওন। কারণ আমরা এজ স্টুডেন্ট যে যা পাইছি না, আমরা একটাই এম, যেটা আমরা সব ক্লাসে কই, যা আমরা যখন স্টুডেন্ট থাকাকালীন যা পাইছি না, এটা তোমরা দিও না, আমরা একটাই এম থাকে। তো এখন অবধি এখন যদি কারো কোনো ডাউট থাকে এডমিশন লিয়ে বা কিছু লিয়ে আমরা কইতে পারো। দাদা ওই যে প্রফেশনাল, তো তুমি যে কইছো প্রফেশনাল আনসার কি এটা মানে ওই যে টিপিসি তারাতে দিব না? হ্যাঁ দিরা দিব, হ্যাঁ এটাই কবে দিব দাদা এটা আন্দাজা? এটা তোমার দেখো, আমরা মেইনলি টিপিসি যে ট্রেন্ডটা ফলো করে হার্ডলি 1 সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যে দিয়ে দেয় অন্য এক্সাম, বাট আমরা সমগ্র গতবার 1 মাস লাগায় প্রভিশনাল আনসার কি দিছে, 1 মাস, ঠিক আছে? দাদা হ্যাঁ কো ওদের কো তাহলে এডমিশন ফি কত হলে? এটা তোমারে আমরা টিমে কন্টাক্ট করব, ঠিক আছে? এটা নিয়ে ঠিক আছে? তোমার যে মেসেজ যার থেকে লিংকটা পাইছো, যে ওখান ধরো না কাট অফ লিংকটা দেয় গ্রুপে, তারে একবার হাই টেক্সট করে দিও, তোমরা অবশ্যই তোমাদের আমার টিম রিচ আউট করব, ঠিক আছে? ঠিক আছে। আর কারোর কোনো ডাউট আছে থাকলে কইও। ডাউট থাকলে দাদা কও। হ্যাঁ বুঝতেছিলাম তোমার এই যে দাদা ওই গ্রেস মার্কটা যে দেয়, এটা তোমার যে মানে প্রথম যে আনসার কিটা দেয় ওইটার মধ্যে কি মেনশন করে না পরে ফাইনাল আনসারের মধ্যে এটা মেনশন করে? এটা একটু আমার ডাউট আছিল। মনীষ এটা আনসার করবি নাম করতাম তুই কষা কর। তো প্রথমে যে এটা দেয়, প্রথমে যে দেয় এটার ভিতরেও গ্রেস দেয়, সেকেন্ডের ভিতরেও গ্রেস দেয়, ঠিক আছে? একজন জিজ্ঞেস আসলো কাট অফ কত, আমি একবার দেখাইতাছি আমরা প্রেডিক্টেবল কাট অফটা। এটা পুরো অ্যানালাইসিসটা আসলো যে যখন জয়েন করছো, আমরা যে অ্যানালাইসিসটা করছি, অ্যানালাইসিস করানোর পরে ভ্যাকেন্সি সব ক্যালকুলেট করানোর পরে ধরো ডিগ্রি কাট অফটা, হ্যাঁ এটা ডিগ্রি কাট অফ, ওই যে এটা এখন নতুন জয়েন করছো বারবার জিজ্ঞেস করলো কাট অফ, তার রিঅ্যাকশন আসলো এটা অ্যাকচুয়ালি এটা হলো কাট অফ। হ্যাঁ এখন কোশ্চেনের ভিতরে অ্যাকচুয়ালি তোমার দেখো টিপিএসসি যদি অ্যাকনোলেজ করে ফার্স্ট প্রভিশনালে যে হ্যাঁ আমি ভুল করছি, তাইলে হ্যাঁ শব্দের ভিতরে দিয়ে দিব, ঠিক আছে? আর যদি না অ্যাকনোলেজ করে তোমরা কি করতে হয়, তোমরা রিপ্রেজেন্টেশন দিতে হয়। আর তোমরা রিপ্রেজেন্টেশন দেওয়ার জিনিসটাও আমরা ইজি করে দিচ্ছি, আমরা ওই
ডিগ্রিতে 3টা কোশ্চেন, ডিপ্লোমাতে 3টা কোশ্চেন কিন্তু আমরা আইডেন্টিফাই করে দিছি। এখন তোমরার উপরে তোমরা রিপ্রেজেন্টেশন দিবা কিনা গ্রেস মার্কটার লেগা। তো এটা প্রভিশনালও দেয়, ইয়েতেও দেয়। তোমার অনেক সময় এমন দেয়া যায় যেটা প্রভিশনালে দিছি সেটা চেঞ্জ করে আবার এটার আবার আনসার দিয়ে ইয়ে দিবে। কারণ টিপিএসসি যদি অ্যাকচুয়ালি আপ টু টিপিএসসি তারা যদি এডমিট করে যে আমি ভুল করছি প্রভিশনালে, তারা প্রভিশনালে গ্রেসটা দিয়ে দিব, আর নাহলে ফাইনালি দিয়ে দিব। ফাইনালি কোন সময় দেয়? আফটার ইউর রিপ্রেজেন্টেশন। আর তোমার রিপ্রেজেন্টেশন দিওনের কাজটা আমরা দেখাই দিচ্ছি যে কোনটা গ্রেস। আশা করি এখন তোমরা ইজিলি রিপ্রেজেন্টেশন দিতে পারবা, কারণ 3 মার্কস অনেক বেশি। কিন্তু আমি কইছিলাম, আমার একটা বন্ধুর কথাটা কইছিলাম, 39.75 পায়া পাইছে না। তো আরে কই 3 মার্কস তুমি ভাবো। ঠিক আছে, বুঝছো? আশা করি ক্লিয়ার হয়েছে ডাউট। আরেকটা জিনিস, হ্যাঁ কোকো, একটা জিনিস আমি কইতেছি মিডল দিকটা অ্যাকচুয়ালি প্রিলিমসটা আছে না, প্রিলিমস ব্যাপারটা কিটা একটা কথা জল ঘোলা, মানে একটু ঘোলাটা একটা কনসেপ্ট থাকলেও প্রিলিমসটা ক্লিয়ার করতে পারো তোমরা, যে একটু ভাষার কনসেপ্ট আছে তুমি পুরো ক্লিয়ার না, তখন নাকি প্রিলিমস ক্লিয়ার করলা। কিন্তু মেইনসের লেগে আছে না কংক্রিট কনসেপ্ট লাগে, ঠিক আছে? আর যারা পারে তারাই এটা কনসেপ্ট দিতে পারে। আমি এটা কইতে পারি যে কনসেপচুয়াল ব্যাপারটা যেটা তুমি এটা ক্লিয়ার করে দিতে হবে মেইনসের মধ্যে, ঠিক আছে? এর লেগে আছে না তুমি লিটারালি নিজে সিরিয়াস থাকতে হবে অনেক বেশি। আমরা দিতে পারি, আমরা ডেফিনেটলি পড়াই আসিরা, কিন্তু তোমার প্রমিস করতে নিজে নিজে যে তুমি পড়বা, তুমি রেগুলারলি পড়বা এত ঘন্টা বা এতটা পরিশ্রম করবা, এটা দরকার তোমার এন্ডের থেকে। তাহলে মেইনস কনফার্ম করতে পারবে, আমি কইতাছি না। কিন্তু মেইনসটা কিন্তু তোমার আনসিওর হয়ে যাবো ঘোলাটে কনসেপ্ট লয়ে গেলে। ক্লিয়ার কনসেপ্ট থাকতে হইব, রেগুলারলি হার্ডও করতে লাগবে, ডিসিপ্লিন থাকতে হবে, এটা ইম্পর্টেন্ট বেশি। আর ওই সাগরজি যে কথাটা কইলো যে আমি ঘুরা 1 সপ্তাহ ঘুরলাম ওখানে ঘুরে আসিরা, এরপরে পড়তে যাবো পড়ার টেবিল তুই টাইমে মেজ দিয়ে আসিরা, মেজ দিয়ে এসে এবার রিল্যাক্স হইতে পারো। কারণ ইন্টারভিউ যে ব্যাপারটা এটা একটা ইজি জিনিস, এটা তেমন বেশি হার্ডেল না একদম। যারা আমরা করছি, আমি আর সাগরজিতের ইন্টারভিউ মার্কস খুব ভালো হয়েছিল, মানে অনেক ভালো হয়েছিল মার্কস, ঠিক আছে সাগরজিৎ? ইয়েস একদম আমরা কারেক্ট, মার্কস ভালো একদম হয়েছিল, কারেক্ট। আর আমরা তেমন কিছু পড়ে গেছিলাম না কইতে পারি। আমরা যা মেইনসে পড়ছিলাম ওই কনসেপ্টটাই নিয়ে করতেছিলাম। কিতা পরীক্ষার দিন আমরা জাস্ট গেছিলাম গা ইন্টারভিউ সময়, গিয়ে সেটা বইছিলাম, বইয়া জিজ্ঞাসা যাওয়ার পর অ্যান্সার দিলাম, বাড়ি গিয়ে শেষ। মার্কস কিন্তু আমরা খুব ভালো হয়েছে দুজনের। তো এই জিনিসটা তোমরাও ফলো করতে পারবা। মেইন যদি ভালো হয় অটোমেটিকলি আছে না তোমার ইন্টারভিউতে ভালো মার্কস দেয়, এটা আমি কইতে পারি। অটোমেটিকলি ভালো মার্কস চাই। ইয়েস একদম কারেক্ট। আমরা ওই যে ভুলটা হইছে ওইটাই ভুল। আমরা প্রিলিমসও ফাটাফাটি নাম্বার উঠছে, এমসিকিউ তো ফাটাফাটি নাম্বার উঠছে, ইন্টারভিউ তো ফাটাফাটি নয়। যে ভুলটা আমরা তোমরা কইছি ওই ভুলটা একটু হালকা আমরা, বাট আমরা ঠিক আছে ওকে, যেটা লেখা আছে মানে আর কি, এটা 30% যেত, ঠিক আছে পাইছি, এটা বড় কথা, ঠিক আছে। এটা আর আমি আর মনীষ বুঝছি, জনের রেজাল্ট দিছিল, আমি আর মনীষ একটু আসলাম যে আরে ভাই আমরা তো অন্য কথা আসলো। না মনীষ, আমরা একদিন একটু কষ্ট পাইতেছিলাম, আরে কি হইলো এটা, আমরা তো খুব ভালো স্কোর করতাম, এদিকে এই সামান্য একটা ব্যাপার যে অ্যান্সারটা বড় করে লিখছি না, ওয়ার্ড লিমিট মূল্য সেল লেগে নাম্বারটা কমে গেছে থিওরিতে একটু, ঠিক আছে? একজন কোশ্চেন করছে আলফা আর ডি এক্স মনে হয়, হ্যাঁ কইতেছে যে 42 ফার্মও কাট অফ ক্লিয়ার হইবনি। তুমি আর আমি কমো তুমি ফরম স্টার্ট করো, লেট করো না, যেহেতু 42 ফাইল লিখছো। নো আলফা আরডিএক্স এসসি মেল। আরডিএক্স তো মেলই রাখবো না, ফিমেল তো রাখতো না আরডিএক্স নাম। আরডিএক্স মেলে হইব। তো অক্ষণ আপাতত কারোর কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা পারো, আমরা সবসময় জিজ্ঞেস করি ক্লাস সেশনের সময়। আমরা সমীশের একটা প্রথা আছে, আমি তোমরা কই, আমার মনীষের একটা আছে, রুল আছে, সব সময় এটা তারা যারা পড়ছে তারা কইতে পারো। আমরা ক্লাস শেষ করার আগে কই অক্ষণ অব্দি যদি কারোর ডাউট থাকে তাহলে আমরা কইতে পারো। এটা কিন্তু কনস্ট্যান্ট, ঠিক আছে? সুদীপ, সুমিত, সম্রাট ঠিক কইতাছি নি? হ্যাঁ ঠিকই কইছেন। ঠিক আছে, তো আমরা তোমরা যদি অক্ষণ অব্দি যদি কারোর কোনো ডাউট থাকে তাহলে কইতে পারো, উই আর ওপেন। হ্যাঁ কিছু কইতাছে সম্রাট? আমি চুপচাপে আছি বুঝছেন, আমি কি লিখা সম্রাট প্ল্যান করা যায়, আমার সেই প্ল্যানটা দিয়া দেন। এতক্ষণ পজিটিভ দিছেন, নেগেটিভ তো রেখে দেওয়াটা ভালো আছে, কারণ ব্যাকআপ হইলে ব্যাকআপ ভাবে আমি প্ল্যান করতে লাগবো। ঠিক আছে, কোনো প্রবলেম নাই সম্রাট, তুমি আমরা এনি টাইম রিচ আউট করতে পারো। আমরা তো জানি কোন কোন পরীক্ষাটি চলে না, ঠিক আছে? আলফা ডিএক্স আলফা ডিএক্স তুমি যে নাম্বারটা থেকে ওই গুগল লিংক মেসেজ যেটা তুমি জয়েন করছো এটা একটা হাই পাঠাই দিও, আমরা টিম অবভিয়াসলি করব, তোমার রিচ আউট করব, ঠিক আছে? তুমি একটা হাই পাঠিও। আমি তো সম্রাট, আমি না ওই আলফা ডিএক্স না সম্রাট না, আলফা ডিএক্স জন মেসেজ করতেছে। গ্রেস মার্ক প্লিজ, গ্রেস মার্কের লাগা আমরা একটা দুইটা আমরা করছিলাম, বাই করছি, আনসার কি বাই করছি, ওটার ভিতরে বড় করে লেখা আছে, কিন্তু ওদের ঠিক কইতাছি নি, গ্রেস লেখাটা বড় করে পাইছো নি? হ্যাঁ পাইছি দাদা। ঠিক আছে, তো রিপ্রেজেন্টেশন দিও কিন্তু 3 মার্ক, রিপ্রেজেন্টেশন দিও কিন্তু 3 মার্কের লাগা, ডিগ্রি 3, ডিপ্লোমা 3টা, আরডিএক্স আলফা ডিএক্স, ঠিক আছে? তোমরা কিন্তু পারলে রিপ্রেজেন্টেশন দিও, ওকে? নালে কিন্তু এই মার্কসটাও যাইবো।
এখন তো আমরা গ্রেস যদি তোমরা আমরা কি এত প্রথম অ্যান্সার রিপ্রেজেন্টেটিভ না দিতে পাও, পারি না? এটাই যদি প্রথম অ্যান্সার না গ্রেস মার্ক ব্যাপারটা তোমরা রিপ্রেজেন্ট দিতে লাগবে, দিলে তারপর তুমি গ্রেস মার্ক পাওয়ার চান্স আছে। এবং না দিয়ে দে, একটু বেশি সবসময় দেয় না কিন্তু, বাট আমরা দেখাই দিলাম এটি এডিটি পাইবা, এটি দিয়ে দিও তোমরা যদি সাপোজ না ভালো গ্রেস মার্ক, ঠিক আছে? আচ্ছা, ওই গ্রেসের কোশ্চেনটা আমি অ্যাটেম্প করছিলাম আর কি, তো মানে এটা কি আমারে ধরবো না, মানে এটা স্যার ওই ক্যালকুলেট করে লাগবে? গ্রেসের কোশ্চেন তুমি তুমি অ্যাপ্লাই ডেফিনেটলি তোমার ধরবো, তুমি যেহেতু তুমি গ্রেস কোশ্চেনটা অ্যান্সার করছো। রিগার্ডলেস এটা মানে এটাই করছো কি না করছো এটা রিগার্ডলেস, মানে তুমি তো ডিপেন্ড করে মার্কস এটা। পাবে। গ্রেস মানে মানে এটা দিতে এক থেকে নম্বর দিয়ে তারা দিব না? তারা এন্ড থেকে বলবো ব্যাপারটা, তারা এন্ড থেকে ফল এর লেগে সবাই না মার্কস দিব এটারে, বুঝলি ব্যাপারটা? বললো তারা এন্ড থেকে, তোমার এন্ড থেকে বল না তো। না বুঝছি না বুঝছি, কইতাছি মানে মানে ইন তারা জেনারেল তারা দিয়ে আনসারের দিব। লগে যদি না মিলে তাহলে কি আমরা এটা মাইনাস করে দিবনি, মানে মাইনাস দিয়ে দিবনি? প্রথম প্রভিশন না কে মাইনাস করে দেবো ডেফিনেটলি, কিন্তু এবার তুমি রিপ্রেজেন্ট দাও, এরপর তুমি বুঝে লেখা বুঝে দিবা যে কি লেগে তোমারটা ঠিক, এবার তারা কোন সাইড ব্যাপারটা, কথা বুঝছো ব্যাপারটা? তুমি তারা যদি না মানে তুমি দেখাই দেবো রিপ্রেজেন্টেশনের মধ্যে যে এই জিনিসটা এমনি আইছে, এই বইতেছে বা এখান থেকে আইছে, এই জিনিসটা ফলো করছি আমরা, এটা অ্যান্সার কেমনে ভুল, এটা সঠিক আছে অ্যান্সারটা এমনি ভাবে দিতে পারে। তোমরা যখন দিব প্রফেশনাল অ্যান্সার কিটা তখন তোমরা বুঝে লেবা, এটা চিন্তা করতে লাগতো না আপাতত, ঠিক আছে সত্যি? ঠিক আছে, হ্যাঁ তাহলে আজকে আজকে কেউ কিছু কইবার? আর কোনো ডাউট কাউর? নাই তাহলে রাজেশ তুমি তো কিছু কো না, তুমি তো কথা কইতে আগে, মানে তুমি চুপ হয়ে রইছো রাজেশ। হ্যাঁ দাদা। কি খবর, চুপ হয়ে গেছো গা? হাটক দিকে চুপ হয়ে গেছো গা? হ্যাঁ কইতে পারো। আরে টেনশন করো কে? আরে আমি জানি তোমার হয়ে যাবো, তুমি আমার যত কইছো এত আনসার যদি হয়ে থাকে তোমার হয়ে যাবো গা। রাজেশ টেনশন নিও না, ঠিক আছে? তুমি পড়তে দাও, যে নাম্বার কইছে ঠিক আছে পাই হ্যাঁ, এলে আরামসে ক্লিয়ার। ওই মনি যে এক্সাম্পলটা দিছিল, যে 40 পাইছে হ্যাঁ গিয়া কিন্তু একদম টপ 50 এর ভিতরে ঢুকে আছে, এই সময় টপ 50 টপ 30 এর ভিতরে ঢুকে গেছে, তোমারও চান্স আছে, ঠিক আছে? প্রিলিমস দিয়ে একদম এটাই মন খারাপ কইতাছি। করো না, জাস্ট পড়াশোনা কন্টিনিউ রাখো, এডি কমো এক সপ্তাহ রেস্ট লও, লইয়া কইলাম যে ডায়লগটা আমি মারতাম আবার বারবার মারতাম চাই না, একবার যে বইবা একবার মেইনসের পরে উঠবা, মেইনস পরীক্ষা দিয়া উঠবা। আর প্রিলিমসে খারাপ করলে মন টেনশনের ব্যাপার নাই, প্রিলিমস তোমার কোয়ালিফাই করতে হবে, প্রিলিমসে তোমার র্যাঙ্ক ডিসাইড হতো না, এটাও জানো সবাই। প্রিলিমসে র্যাঙ্ক ডিসাইড হতো না, প্রিলিমসে জাস্ট তোমার কোয়ালিফাই করতেছো মেইনসের লেগে, মেইনস হলো তোমার আসল এক্সাম, প্রিলিমসে জাস্ট কোয়ালিফাই করার লেগে দূরই, কোয়ালিফাই করছো তো মাথা ব্যথা শেষ শেষ এতটুকুই, ঠিক আছে? হ্যাঁ তাহলে আই হোপ কার কোনো ডাউট নাই, তাহলে আমরা ক্লাসটা এন্ড করি নাকি সাগর? হ্যাঁ হ্যাঁ চলো আজকে, হ্যাঁ অ্যাসিস্ট্যান্ট হ্যাঁ নিতে পারবো ভাই, ঠিক একদম আছে? নিতে পারবো ভাই, হ্যাঁ। ঠিক আছে তাহলে আমরা হ্যাঁ টাটা। ঠিক থ্যাংক আছে, ইউ। থ্যাংক ইউ এভরিওয়ান, সবাই আশা করি ওকে। সবাই ভালো লাগছে সেশনটা আর কার আজকে। কোনো ডাউট থাকলে ফার্দার তুমি ওই যে নাম্বারতে লিংকটা পাইছো এটার মধ্যে মেসেজ করবা, তোমরা রিপ্লাই পাইবা, ঠিক আছে? চলো, গুড বাই, টাটা, গুড নাইট। গুড নাইট, গুড নাইট। গুড নাইট।